আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজের এনকোর যেটা আর কি, এনকোরে আমরা চ্যাপ্টার 6 এ আহ, আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম পাথ সিলেকশনের প্রিফিক্স লেন্থ নামে যে টপিকসটা আছে। প্রিফিক্স লেন্থ কিভাবে এখানে রাউটিং টেবিল বা রাউট সিলেকশনে কিভাবে পার্টিসিপেট করে সেটা দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো এটা দেখানোর জন্য আমরা ছোট্ট একটা ল্যাব এখানে অ্যারেঞ্জ করছি। তো বাকি পয়েন্টগুলো আমরা বোঝার জন্য যেটা করব যে এই টপোলজিটা কনফিগারেশন, বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করবো আর কি প্রথমত আর কি। হ্যাঁ, বেসিক কনফিগারেশনের ভিতরে জিনিসগুলো খুব সিম্পল ছিল যে ডিভাইসের নাম দিব আর ইন্টারফেসের আইপি গুলো কনফিগার করব। হ্যাঁ, এইভাবে আমাদের প্ল্যানটা ছিল আর কি। আমি ওয়ান বাই ওয়ান একটু চেক করে নিচ্ছি যে কোন ডিভাইসের কনফিগারেশন কমপ্লিট, আর কোনোটা যদি ইনকমপ্লিট থাকে আমি করে দিচ্ছি। বাকিটা আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন আর কি। ওকে, তাহলে এটা রাউটার ওয়ান, এটা হচ্ছে রাউটার টু। প্রথমে রাউটার গুলো শেষ করি। রাউটার থ্রি, রাউটার ফোর, দেন রাউটার ফাইভ। তাহলে প্রথমে আমার চেক করার যে বিষয়টা সেটা হোস্ট নেম চেঞ্জ হয়েছে কিনা। ইয়েস, চেঞ্জ হয়েছে। দেন আমাদের যেটা দরকার ছিল ইন্টারফেসের আইপি গুলো কনফিগার হয়েছে কিনা, এটা দুই ভাবে আমরা দেখতে পারি। ভেরিফিকেশন কমান্ড হচ্ছে শো আইপি ওপি ইন্টারফেস ইন্টারফেস ব্রিফ। বিট। এই কমান্ড দিয়ে আমি ইন্টারফেসে কি আইপি বসানো আছে, কিভাবে আইপি বসানো আছে, ইন্টারফেসের স্ট্যাটাস, এই জিনিসগুলো দেখতে পাবো আর কি। তো এখানে আমাদের লুপব্যাক জিরো যে ইন্টারফেসটা, এই লুপব্যাক জিরোতে আমাদের এখানে একটা আইপি বলা আছে 10.1.1/32। এখানে এই যে লুপব্যাক জিরো, এখানে লুপব্যাক জিরোতে আইপি বসানো আছে, ইন্টারফেসের স্ট্যাটাস হচ্ছে আপ। ওকে, বিলাল ভাই, এরপরে প্রিফিক্স দেখার জন্য আমাকে কি রানিং কনফিগে যেয়ে দেখতে হবে না? হ্যাঁ, পুরো কনফিগারেশন দেখতে হলে রানিং কনফিগ থেকে দেখতে হবে। আচ্ছা। দেখাচ্ছি আমি। তারপরে এখানে ইন্টারফেস জি 0/0, আমাদের ইন্টারফেস জি 0/0 আইপি এখানে কনফিগার করা আছে এবং ইন্টারফেসের স্ট্যাটাস হচ্ছে আপ। তারপরে জি 0/2 ইন্টারফেস আইপি কনফিগার করা হয়েছে, ইন্টারফেসের স্ট্যাটাস আপ। এরপরে হচ্ছে 4 নম্বর ইন্টারফেস, এখানে এখানে এই আইপি কনফিগার করতে বলা হয়েছিল, কনফিগারেশন ডান, ইন্টারফেসের স্ট্যাটাস আপ। আচ্ছা, এখন স্পেসিফিক ইন্টারফেসের কনফিগারেশন যদি আমরা দেখতে চাই যে কি কনফিগার আছে, যেমন লাইক শো রানিং কনফিগ স্পেসিফিক ইন্টারফেস লুপব্যাক জিরো। আমি অনলি লুপব্যাক জিরো ইন্টারফেসের কনফিগারেশনটা দেখতে চাই। এই যে অনলি লুপব্যাক জিরো ইন্টারফেসের কনফিগারেশনটা আমার এখানে চলে আসছে। আবার স্পেসিফিক ইন্টারফেস যেমন লুপব্যাক ছাড়া, যেমন আমি দেখতে চাই সাপোজ গিগাবিট ইথারনেট 0/0, এই পুরোটা আমি ধরে এখানে দিয়ে দিলেও আমাকে ওই ইন্টারফেসের কনফিগারেশনটা দেখাবে, অথবা আমি সংক্ষেপে যদি বলি এখানে জি 0/0 সংক্ষেপে আর কি, হ্যাঁ, এটা বললেও আসলে ওই জিনিসটাই দেখাবে, গিগাবিট ইথারনেট 0/0। ওকে, তাহলে এখানে আমাদের আইপি কনফিগারেশন আছে কত, 10.1.4.5। 10.1.4.5, দ্যাট মিনস জি 0/0তে 10.1.4.10.1.4.0 দুইটাতে একই হয়ে গেছে। ওইখানে এই ফোর ডট জন্য ফোর ভাই এখানে আমরা একটা মিস্টেক। উপরেরটাতে জিরো রাখছি, নিচেরটাতে নিচেরটা হচ্ছে ফোর। গিয়ে ফোর নেটওয়ার্ক নিয়ে আচ্ছা, গেছি। এটা এটা একটু ভুল হয়েছে, এটা হয়তো মুখে বলছি কিন্তু এটা আপডেট হয়নি আর কি। যাও, এটা 4.4 হইলে এখানে আইপি 4.5 হবে, অপর পাশে হবে 4.6। আচ্ছা, তারপরে জি 0/2 এইভাবে করে আমরা ইন্টারফেসের কনফিগারেশন গুলো ভেরিফাই করতে পারি আর কি। ওকে, এটা ছিল একেবারে বেসিক জিনিস। তো এই জিনিসটা আমরা চাচ্ছিলাম যে সব রাউটারে এই কনফিগারেশনটা কমপ্লিট থাকুক আর কি। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে কমপ্লিট আছে ইন্টারফেসের স্ট্যাটাস, এবং যে ইন্টারফেস গুলো কনফিগারেশন করতে হবে ওই ইন্টারফেস গুলো কনফিগারেশন ডান আর কি। শো আইপি ইন্টারফেস ব্রিফ,
এইখানে আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0, যেমন এটা দেওয়া আছে 4.6, আর G0/2 হচ্ছে 4.2। ইন্টারফেসের স্ট্যাটাস আপ। লুপব্যাক জিরোতে এখানে 10.1.02, এদিকে লাইন ইন্টারফেস 2.1, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে G0/1 হচ্ছে 4.13, এই যে 4.12, এই পাশে 4.13 বসবে। আর G0/3 তে আমাদের 4.9, এই যে 4.8 নেটওয়ার্ক, এই পাশে 9 বসবে, আর রাউটার 3 পাশে বসবে হচ্ছে 10। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ইজ ওকে। তো এটার আরো ডিটেলস যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে কোনো ইন্টারফেস, লাইক 3 নম্বর পোর্ট, আমরা এটা ডিটেলস দেখতে পারি। ডিটেলস দেখলে যেটা হবে যে আমাদের সাবনেট মাস্ক কনফিগারেশন ঠিক আছে কিনা এই জিনিসগুলো বোঝা যাবে। ওকে, তাহলে এরপরে আমরা চলে আসবো হচ্ছে রাউটার থ্রিতে কনফিগারেশন হয় নাই, যেহেতু এখানে একবারে ইনিশিয়াল ডায়ালগের কথা বলতেছে, তার মানে কনফিগারেশন হয় নাই। রাউটার 4, নো, এখানে কনফিগারেশন হয় নাই। আমরা এটা রিক্যাপ করব। এটা হচ্ছে নো, বাট আপনারা এটা প্র্যাকটিস করবেন আর কি। হ্যাঁ, আমি লাস্টে কিভাবে রিসেট করতে হয় একটা রিসেট করে দিব, পুনরায় আবার কিভাবে এটাকে কনফিগার করতে হয় সেটা দেখাই দিব। ওকে, তাহলে আমরা এখানে রাউটার 3 আমরা একটু যেটা করব এখন, আমরা একটু শর্টকাট করব আর কি। আমি কনফিগারেশন লাইন মনে হয় ছিল এখানে, আর রাউটার 2 শর্টকাটে যেটা ছিল আর কি। আচ্ছা, এটা দরকার নাই, এটাকে তাহলে আমরা একটু এডিট করে নিই। রাউটার থ্রির ক্ষেত্রে এখানে আমি যদি রাউটার 3 ক্ষেত্রে কনফিগারেশনটা রেডি করি, নর্মালি যখন রাউটার 3তে যে নো যখন দিলাম, তখন এন্টার দিলে আমাদের এরকম একটা অবস্থা আসবে আর কি, রাউটার ইজ গ্রেটার দেন। তখন আমরা কি করব, এনেবল দিব। তাহলে এনেবল দিলে কোথায় যাবে, সে প্রিভিলেজ মোডে যাবে। তারপরে কনফিগার টার্মিনাল দিলে কনফিগারেশন মোডে যাবে। তারপরে কি করব, আমরা হোস্ট নেম সেট করব। এটা যেমন নাম ছিল VIOS 3, এখানে নাম দিলাম 3। এটা কে কনফিগার করতেছে হচ্ছে JI। হ্যাঁ, JI। আচ্ছা, তো এরপরে হচ্ছে ইন্টারফেস হচ্ছে আমাদের লুপব্যাক জিরোতে এখানে লুপব্যাক ডেসক্রিপশন দিলাম। এখানে আইপি হচ্ছে 10.1.03, এটা /32, মানে হচ্ছে সবগুলো 255। ওকে, 4 নম্বর পোর্ট এখানে দিয়েছি। 4 নম্বর পোর্টে এখানে কানেক্টেড কি দেওয়া আছে, বিপিসি থ্রি আছে কানেক্টেড 4 নম্বর পোর্টে, এবং এই পোর্টের আইপি হচ্ছে 3.1। তো এখানে 3.1 দিয়ে দিলাম। এটা কি /24, তাহলে সাবনেট মাস্ক লাস্টে 0। এরপরে 0/4 গেল। আহ, এবার আছে হচ্ছে G0/0। এটা কার সাথে কানেক্টেড, VIOS 4 এর সাথে কানেক্টেড। তাহলে এটা হচ্ছে VIOS 4 ড্যাশ, এটা কার রাউটার, এটা রাউটার হচ্ছে LH। ওকে, তাহলে এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি কত, 10.1.4.16, মানে এখানে 17 হচ্ছে আমাদের এই পাশে আইপি হবে 10.1.4.17, মানে ফার্স্ট আইপি এই পাশে, তারপরে আইপি ওই পাশে 252। তাহলে G0/0 ডান, G0/2। তাহলে এটাকে একটু সিকোয়েন্সিয়ালি লিখলে বেটার হয় আর কি ইন্টারফেস গুলো। উম, যেমন okay, তাহলে এখানে G0/0, তারপরে হচ্ছে 1 এবং 3। তাহলে এখানে 1, ইন্টারফেস 1 এর ক্ষেত্রে ইন্টারফেস 1, সরি এটা তো উপরে হবে, G0/0 এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। মানে আমি একবারে রেডি করে নিচ্ছি আর কি, জাস্ট কপি পেস্ট করবো। G0/0 ওকে, দেন G0/1 হচ্ছে আমার রাউটার 2 এর সাথে কানেক্টেড। রাউটার 2, এটা হচ্ছে আর রাউটার আর এটা হচ্ছে 10.4.12, তার মানে 10.4.12 মানে হচ্ছে ওই পাশে 13, এই পাশে 14। ডান, এটা কনফিগারেশন। তারপরে হচ্ছে 3 নম্বর পোর্ট, এখানে আমরা 3 নম্বর পোর্ট দিয়ে দিলাম।
3 নম্বর পোর্টও এখানে হচ্ছে একই রাউটারের সাথে কানেক্টেড লিঙ্ক দিয়ে দিলাম। আইপি হচ্ছে 4.8, এই পাশে 9, এই পাশে 10, তাহলে এই পাশে আমরা দিব কি 10। ওকে, 252। তাহলে এখানে আমাদের ইন্টারফেসের যে কনফিগারেশন রাউটার 3 এর ক্ষেত্রে এটা কমপ্লিট হয়ে গেল আর কি। আমরা রিভিউ করে দেখতে পারি। লুপব্যাক হচ্ছে 3 কনফিগার হয়েছে। 0/0-তে হচ্ছে আমরা 4.17 দিছি এই পাশে। 0/1-এ হচ্ছে 4.14, 12 হচ্ছে নেটওয়ার্ক। 0/3-তে হচ্ছে 4.10, 8 হচ্ছে নেটওয়ার্ক। 0/4-এ হচ্ছে আমাদের 3.1/24। তাহলে টোটাল আমাদের কাজ ছিল মূলত এতটুকু। হ্যাঁ, আমাদের টাস্ক। এটাকে আমরা কপি বললাম রাউটার 3 তে গিয়ে জাস্ট এখানে পেস্ট। কমপ্লিট কনফিগারেশন এখানে রেডি হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের ইন্টারফেস শো আইপি ইন্টারফেস ব্রেক আইপি ইন্টারফেস বেলাল ভাই, ব্রেক অ্যাকচুয়াল এটা রাউটারে আমরা দেখতেছি। এইভাবে কপি পেস্ট করতে পারবো না? পারবো কি? হ্যাঁ অ্যাকচুয়াল রাউটারে আমরা এরকম লিখে কপি পেস্ট করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, একই একই সে একবারে মানে সেম একদম। সেম আচ্ছা। সেম টু সেম একইভাবে কাজ করতে হবে। আচ্ছা, হুম। তাহলে রাউটার 3 যে আই এর রাউটার কনফিগারেশন ডান। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে LH রাউটার 4-এ। রাউটার 4-এ এটা হচ্ছে আমরা কপি, দেন রাউটার 4-এর জন্য এটা মডিফিকেশন করি। রাউটার 4-এর জন্য এটা হচ্ছে আমাদের আহ এটা হবে হচ্ছে LH লুপব্যাক 0, এটা হচ্ছে 4.10.1.04। ইন্টারফেস হচ্ছে G0/0। G0/0 হচ্ছে কার সাথে কানেক্টেড? জে আই জে আই জে এর সাথে কানেক্টেড। এই পাশে আমি 17 দিছিলাম, এই পাশে দিব হচ্ছে 18। ডান। আর এই পাশে আমাদের ইন্টারফেস হচ্ছে G0/1, এটা কানেক্টেড হচ্ছে এ আই, এটা কানেক্টেড হচ্ছে এ আই রাউটারের সাথে। আর এখানে ইন্টারফেসের পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে আমাদের 4.20, এই যে এটা 4.20। তাহলে এই পাশে আমাদের পড়বে 4.21। তাহলে এই পাশে আমাদের G0/1 আর একটা হচ্ছে 0/4। তাহলে এই ইন্টারফেসটা দরকার নাই, বাদ দিয়ে দিলাম। 4-এ হচ্ছে কানেক্টেড থাকবে হচ্ছে 4 নম্বর পিসির সাথে, এবং এর নেটওয়ার্কটা হবে হচ্ছে 4.1। একেবারে সিম্পল জিনিস, জাস্ট কপি দেন পেস্ট। আমরা এটা কোথায় দিব? রাউটার 4-এ। এইভাবে এন্টার দিয়ে দিয়ে আমরা কোন অবস্থায় আসবো? এই অবস্থায় আসবো। এসে দেন জাস্ট রাইট ক্লিক, পেস্ট হয়ে যাবে। নোটপ্যাডে কপি করার জন্য কন্ট্রোল C, আর এইখানে যে টার্মিনাল উইন্ডো যেটা, এই উইন্ডোতে পেস্ট করার জন্য রাইট ক্লিক, ও, মাউসের একটা রাইট ক্লিক, অথবা এডিট মাউসের দিয়ে রাইট ক্লিক। পেস্ট দিলেও আপনি দিতে পারবেন আর কি। আবার আচ্ছা, যদি কিবোর্ড দিয়ে দিতে চান তাহলে শিফট প্লাস ইনসার্ট, এত ভেজাল করার দরকার নেই, রাইট ক্লিক করলেই মাউসের রাইট ক্লিক। পেস্ট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের রাউটার 5। রাউটার 5-এর ক্ষেত্রে এটা হচ্ছে রাউটার হচ্ছে আমাদের AI। আচ্ছা, এটা তাহলে আমরা একটু মডিফাই করি। রাউটারটা হচ্ছে আমাদের AI, তাহলে এটা হচ্ছে রাউটার আহ, ও মাঝখানে এটা কি 3 ছিল নাকি? এটা 4-এর ক্ষেত্রে। আচ্ছা হ্যাঁ, ফার্স্ট টাইমটা 3 দিয়ে ফেলছি, 4 হবে। ওকে, এন্ড রাইট। এরপরে হচ্ছে আমাদের রাউটার 5 এর ক্ষেত্রে রাউটার 5, আর এইটা হচ্ছে আমাদের AI। লুপব্যাক কত? 5। সিম্পল একই জিনিস রিপিটেশন আর কি, হ্যাঁ। এখানে G0/1 আর G0/4। তাহলে G0/0 এইটা লাগবে না। 1 and 4, 1 কানেক্টেড হচ্ছে আমার, কানেক্টেড হচ্ছে 4 এর সাথে। 4, 4টা হচ্ছে কে? LH, 4টা হচ্ছে LH।
আর এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি ছিল কত 20, তাহলে এখানে কত হবে 22, এই পাশে 21, এই পাশে সরি এই পাশে 21, এই পাশে 22। আচ্ছা, G0/4 এটা হচ্ছে রাউটার PC5 এর সাথে কানেক্ট থাকবে এবং এর আইপি হবে হচ্ছে 5.5.4/0.5.1। তাহলে এখানে আমাদের কনফিগারেশন ডান রাউটার 5 এর ক্ষেত্রে। রাউটার 5-এ যাবো, দেন কনফিগ ডান। রাউটার 4 এর ক্ষেত্রে আমরা মনে হয় এই ডেসক্রিপশনে একটু উল্টাপাল্টা করছি, এই যে টু টু দিচ্ছিলাম আর কি। 4, তো 4 তো 3 এবং 5 এর সাথে কানেক্টেড। ডেসক্রিপশনটা আমরা একটু কারেক্ট করে দিই, তাহলে জাস্ট কিছুই না। আমরা যদি এটা কারেকশন করতে চাই, যেমন আমি কারেকশন করতে চাচ্ছি হচ্ছে এটা হচ্ছে রাউটার 4-এ আছে, হ্যাঁ। রাউটার 4 থেকে G0/0 এটা কোথায় গেছে? G0/0 গেছে রাউটার 3-তে। G0/0 গেছে রাউটার 3-তে, তাহলে এটা রাউটার 3 হবে, JI। ঠিক আছে। G0/1 যেটা, G0/1 যেটা, সেটা গেছে হচ্ছে 5-এ। এটা হচ্ছে 5 AI। আইপি ঠিক আছে, বাকি জিনিসগুলো ঠিক আছে, তাহলে এই দুইটা ডেসক্রিপশন চেঞ্জ হয়েছে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি পুরো কনফিগারেশন যদি এখানে পেস্ট করতে চান সেটাও করতে পারেন। এখন দেখতে হবে যে আমি কারেন্ট অবস্থায় কোথায় আছি। আমি এখন প্রিভিলেজ মোডে আছি, তাহলে তো আমার এনেবল প্রয়োজন হবে না, তাহলে কনফিগার দিয়ে বাকিটা করে দিলেই হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি রাউটার 4, এটা হচ্ছে রাউটার 4। এখানে কি হলো, তাহলে আমাদের এই কনফিগারেশন এখন আমরা রিরাইট করতেছি। রিরাইট করলে একই কনফিগারেশন যেহেতু, এটা কি কি করবে, সে ওভাররাইট করে দিবে, ওভাররাইট করবে। আচ্ছা, তারপরে এখানে কোনো ভুল আছে কিনা, এখানে হোপফুলি ভুল নাই। রাউটার 3 হচ্ছে 2-এর সাথে কানেক্টেড, আর হচ্ছে 4-এর সাথে কানেক্টেড। 2 2, এটাও 2, 4, G0/0 4, এটা 2, এটা 2। হ্যাঁ, ঠিক আছে, এটার কনফিগারেশন ডেসক্রিপশনে ভুল নাই। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 5টা রাউটারের একেবারে বেসিক কনফিগারেশন। এই রাউটারের কনফিগারেশনের পরে আমি যেটা বলছিলাম যে পিসি গুলো আমরা কনফিগার করব, তবে এখানে পিসি হিসেবে উম, আমরা বেসিক্যালি রাউটারই নিছি। হ্যাঁ, পিসি হিসেবে বেসিক্যালি রাউটারই নিছি। তো এইখানে আমরা এটার নাম দিব হচ্ছে ভিপিসি, ভিপিসি 1। এটা হচ্ছে আমাদের পিএইচ। আর লুপব্যাক জিরোর কোনো ব্যাপার এখানে নাই। আমরা এই পিসি কনফিগার করছি দুলাল ভাই আমাদেরটা। হ্যাঁ, না জাস্ট আমি দেখাচ্ছি আর কি। হুম। তো আমরা হচ্ছে প্রথমে কি কনফিগারেশন মোডে যাব, এই রাউটার যেভাবে কনফিগার করছি ওই একইভাবে। হোস্ট নেম আমরা পিসি নাম দিব, তারপরে G0/0 এখানে যে ইন্টারফেস, তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশন চাইলে দিতে পারি, নাও দিতে পারি। হ্যাঁ, ডেসক্রিপশন এখানে ম্যান্ডেটরি না আর কি, কারণ এখানে আমি হোস্ট নেম দিচ্ছি, ম্যান্ডেটরি না। আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে কি দিব আমরা, /24, তাই না? হুম। এটা হচ্ছে কপি পেস্ট, এটা হচ্ছে ওয়ান 1 ডট কত 101, 101। 101। এই হচ্ছে আমাদের কনফিগারেশন, হ্যাঁ। তাহলে পিসিতে আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি ডিফল্ট রেট হয়। ডিফল্ট রাউট দিতে হয়। হুম। আইপি বসানোর পরে পিসিতে একটা ডিফল্ট রাউট দিতে হয়। কারণ ডিফল্ট রাউটটা কিভাবে দিতে হয়, যে আইপি রাউট আমরা আইপি রাউট, হ্যাঁ। নর্মালি সিসকো রাউটারে যখন রাউট দেই তখন কমান্ডটা হয় হচ্ছে আইপি রাউট, হ্যাঁ। শো রানিং কনফিগ সেকশন আইপি আর ইউটি আইপি, যেমন এই যে এখানে দেওয়া হচ্ছে আইপি রাউট ডিফল্ট রাউট 192.168.1.1। হ্যাঁ, হুম। তাহলে এই রাউটটা আমরা কি করব, এইখানে সেট সেট করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব, এক্সিট করলাম, কনফিগারেশন মোড থেকে বের হইলাম, তারপরে কনফিগারেশন সেভ করলাম। এই হচ্ছে পিসির কনফিগারেশন। আচ্ছা, তাহলে এখানে PC1 এর ক্ষেত্রে আমাদের কনফিগারেশনটা এটা হবে। আমি এখন কোন অবস্থায় আছি,
প্রিভিলেজ মোডে আছি, তাহলে এখানে এনেবল তো প্রয়োজন হবে না, কনফিগার মোডে যাব, দেন আমি কনফিগার করব। ঠিক আছে, আচ্ছা, সিম্পল, এটা কনফিগার করাই ছিল। এরপরে আসি হচ্ছে ভিপিসি টু। ভিপিসি টু এর ক্ষেত্রে শো রানিং কনফিগ ইন্টারফেস, শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0। এখানে দেখেন কনফিগার করাই আছে 2.101, যে আইপি এখানে বলা আছে আর কি। হ্যাঁ, তাহলে এটাকে এই ডিভাইসের রেসপেক্টে যদি আমি এটাকে রেডি করতে চাই, সিম্পল না, জাস্ট কি করব আমি, যে এটা হচ্ছে PC2, তারপরে হচ্ছে এটা কার, এটা হচ্ছে RA, ইন্টারফেস একই থাকতেছে, এটা হচ্ছে আমাদের আইপি বসাতে হবে 2.101/24, গেটওয়ে হবে 2.1, সিম্পল। হ্যাঁ, লিটল চেঞ্জ, দেন আমরা এখন এনেবল সহ করছি। আচ্ছা, এনেবল লাগবে না, কারণ আমরা অলরেডি প্রিভিলেজ মোডে আছি। আচ্ছা, এরপরে হচ্ছে 3, দেন 4, দেন 5, পিসি কনফিগারেশন। তাহলে 3 এর ক্ষেত্রে এখানে আমরা, এটা ডিফল্ট অবস্থায় আছে, এটাও আমরা ডিফল্ট অবস্থায় দেখতেছি, এটাও ডিফল্ট। তাহলে এই তিনটা আমরা একইভাবে, এটা রাউটার ইজ গ্রেটার দেন, মানে ইউজার মোডে যাবে প্রথমে, তারপরে আমরা আমাদের কনফিগারেশন কপি পেস্ট করে দিব আর কি। তাহলে এইখানে আমাদের, এবার যদি আমরা PC3 এর জন্য কনফিগার করতে চাই, তাহলে এখানে যেটা হবে, PC3 হচ্ছে BPC3, এটা কার, এটা হচ্ছে JI, এটার আইপি কত হবে 3.101, তাহলে এই জায়গায় কি হবে 3.1, এটাকে আমরা কপি করলাম, PC3 তে আমরা এখানে দিয়ে দিলাম। এবার PC4 এর জন্য কনফিগার যদি করতে চাই, তাহলে PC4 এর কনফিগারেশন হবে 4.101, সে কপি পেস্ট। তাহলে এটা হচ্ছে PC4, এটা হচ্ছে LH, এটা হচ্ছে 4.101, আর এটার গেটওয়ে হবে কি 4.1। আমি বারবার রিপিট করতেছি যাতে করে জিনিসটা মাথায় ঢুকে যায় আর কি। 4, আর একবার প্র্যাকটিস করলে এটা আপনারা নিজেরাই পারবেন, এটা সহজ জিনিস। রাউটার 5, রাউটার 5 এর ক্ষেত্রে, রাউটার 5 এর ক্ষেত্রে এটা হচ্ছে আই, রাউটার 5 এর ক্ষেত্রে হচ্ছে 5.101, আর গেটওয়ে হচ্ছে 5. তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াইলো, যে বেসিক কনফিগারেশন যেটা, সেটা আমরা কমপ্লিট করে ফেলবো। এখন আমাদের টার্গেট হচ্ছে যেটা, যে যে কোনো পিসি থেকে যে কোনো পিসি যেন কমিউনিকেট করতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, এটা একটা নেটওয়ার্ক, এটা সেপারেট আর একটা নেটওয়ার্ক, এটা সেপারেট আর একটা নেটওয়ার্ক, ডিফারেন্ট ডিফারেন্ট। এখন আমাদের কি লাগবে, রাউটিং লাগবে, রাউটিং ছাড়া আমরা আসলে কমিউনিকেশন স্টাবলিশ করতে পারবো না। ঠিক আছে, এই জন্য আমরা রাউটিং, আমাদের চ্যাপ্টার কি শুরু করছিলাম, রাউটিং ইসেনশিয়ালস, এখান থেকে আমরা মূলত রাউটিংটা শিখবো। এখন তো পারা যাবে না, হুম রাউটার হুম। বা পিসির কনফিগারেশন সবাই। ইয়েস। তারপর আরেকবার একটু প্র্যাকটিস করবো।
আচ্ছা, তো এখানে আমাদের যেটা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কি জিনিস? যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স সংক্ষেপে যেটাকে বলতেছে এডি ইজ rating of the trustworthiness of a routing information source if a router learns about a route to a destination from more than one routing। তার মানে হচ্ছে একই রাউট মাল্টিপল রাউটিং প্রোটোকলের মাধ্যমে সে লার্ন করছে, মানে একটা রাউটারে আমরা মাল্টিপল রাউটিং প্রোটোকল কনফিগার করতে পারি আর কি। যখন মাল্টিপল রাউটিং প্রোটোকল থেকে সে লার্ন করবে একই রাউট, ওই রাউটটাকে সে বেসিক্যালি কোন রাউটিং প্রোটোকল ইউজ করে কমিউনিকেশন করা। হ্যাঁ, এই ডিসিশন মেকের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যে কাজটা করে, যে লোয়ার প্রেফারেন্স বা লোয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু যে রাউটিং প্রোটোকলের, ওই রাউটিং প্রোটোকল অনুযায়ী বেসিক্যালি কমিউনিকেশনটা হবে। হুম, যেমন এক্সাম্পল আমরা বলি যে আমি রাউটার ওয়ানে আছি, রাউটার ওয়ান থেকে আমি রাউটার টুতে যেতে চাই, রাউটার ওয়ান থেকে আমি রাউটার টুতে যেতে চাই। এখন টুতে যদি যেতে চাই আমি, এখন সাপোজ আমি স্ট্যাটিক রাউটিং এখানে কনফিগার করছি এক্সাম্পল, আবার এখানে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আছে, তাহলে সে কোন রাউটিং প্রোটোকল অনুযায়ী কমিউনিকেট করবে, স্ট্যাটিক না ডাইনামিক? হ্যাঁ, তাহলে এটা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করবে। যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স লোয়ার হবে সেটা দিয়ে সে কমিউনিকেট করবে বা রাউট টেবিলে অ্যাক্টিভ রাউট হিসেবে আসবে। আচ্ছা, এখন আমি যদি এই রাউটারে ধরেন শো আইপি রাউট এই কথাটা দেই, শো আইপি রাউট কি করবে? রাউট টেবিল দেখাবে আপনাকে। রাউট টেবিল দেখাবে। তো এখানে রাউট টেবিল আমরা যদি যে আইটেম গুলো আছে রাউট টেবিলের, যে একেবারে বামের দিকে যেটা আছে, যে এগুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোকল কোড আর কি। হ্যাঁ, প্রোটোকল কোড, যে কোন প্রোটোকলের মাধ্যমে এই রাউট গুলো লার্ন হয়েছে, যেমন এই রাউটটা কোন প্রোটোকলের মাধ্যমে আসছে, স্ট্যাটিক। এবং এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের? 0। এর কোনো ম্যাট্রিক ভ্যালু ইউজ করে না, যেহেতু এটা ডাইনামিক রাউটিং প্রোটোকল না, এই জন্য এর কোনো ম্যাট্রিক ভ্যালু ইউজ করে না। আর এইটা হচ্ছে কি তার নেক্সট। আচ্ছা, তাহলে এখানে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলে যে একটা প্রিফিক্স উইথ প্রিফিক্স লেন্থ, তারপরে এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু, ম্যাট্রিক ভ্যালু এবং নেক্সট হপ, এই যে প্যারামিটার গুলো আছে, ডাইনামিক রাউটিং প্রোটোকলও এরকম অনুরূপ প্যারামিটার রাউট টেবিলে নিয়ে আসবে। ঠিক আছে, এখন সাপোজ এক্সাম্পল মনে করেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, যেমন ওএসপিএফ যদি আমি চিন্তা করি, তো ওএসপিএফ এর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 110 ইন্টারনাল রাউটের রেসপেক্টে। তো ওএসপিএফ এর মাধ্যমে যদি আমার এই /24 রাউটটা আমার এই রাউট টেবিলে আসতো, যে এই যে 2.0 আমরা এখানে কি দিচ্ছি /24, স্ট্যাটিক্যালি আমরা কনফিগার করছি 2.0/24। হ্যাঁ, তো এটা স্ট্যাটিক্যালি কনফিগার করা। আবার যদি এখানে ডাইনামিক্যালি আমি কনফিগার করতাম, তাহলে স্ট্যাটিক্যালি এখানে প্রেফারেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স লোয়ার, আর ওএসপিএফ যদি করতাম তাহলে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হতো 110। তাহলে ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালুটা বড়, বড় মানে হচ্ছে লেস প্রেফার, এটা রাউট টেবিলে আসবে না। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের মূল কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে আমরা এই রাউটারে এখন যে কাজটা করব, শো রানিং কনফিগ সেকশন আইপি, আমরা অতিরিক্ত রাউট যদি থাকে এখানে, তাহলে ওই রাউট গুলোকে আমরা রিমুভ করব, যদি না থাকে তাহলে তো okay। এখানে যেমন দেওয়া হয়েছে 1.0 4.1, 1.0 4.1 দিয়ে যাবে, ওকে। তারপরে 1.96 to 48, এটা হচ্ছে এক্সাম্পল রাউট ছিল প্রিফিক্স লেন্থ বোঝানোর জন্য। এটাকে আমরা এখন জাস্ট ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমরা যেমন লুপব্যাকের রাউট দিচ্ছে 2 3 4 5, দ্যাটস গুড। তারপরে হচ্ছে 4.8 4.12 4.16, মানে পয়েন্ট টু পয়েন্ট কে ধরে
রাউট মেক করা হয়েছে এখানে। তো এখানে অনেকগুলো রাউট এখানে মেক করা হয়েছে, যা হোক। তারপর এখানে 2.0, 3.0, 4.0, 5.0, দ্যাটস গুড। এই রাউটটা জাস্ট আমরা লক করে দিচ্ছি, বাকিগুলো রাখতেছি। আচ্ছা, তাহলে এখানে 4.6 দিয়ে রাউট করতেছি। এখন যে কোনো একটা রাউট যদি আমরা চেক করি, 200 IP রাউট, আইপি রাউট, আমরা স্পেসিফিক রাউট দেখতে চাচ্ছি। স্পেসিফিক রাউট যদি হয় তখন আমাকে এখানে ডেস্টিনেশনটা বলে দিতে হবে। এই যে ডেস্টিনেশনটা বলে দিতে হবে। এখানে ডেস্টিনেশনটা লাইক এক্সাম্পল 2.0, হ্যাঁ, 2.0, তারপরে লঙ্গার প্রিফিক্সেস। তাহলে এখানে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে আসছে, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 1, আর এটা হচ্ছে নেক্সট। এটা হচ্ছে 2.0 নেটওয়ার্কের ডিটেলস। আচ্ছা, এখন আমি যদি রাউটার 2 থেকে দেখি, এখান থেকে আমি কি দেখবো? 1.1.0, 1.0 কে আমি কিভাবে রিচ করতেছি? স্ট্যাটিক রাউটিং মানে রাউটিং প্রোটোকলের মাধ্যমে রিচ করতেছি। হ্যাঁ, যেটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 1, ডিফল্ট এটা 1। তো স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স আমরা চেঞ্জ করতে পারি, অন্যান্য ডাইনামিক রাউটিং প্রোটোকলের ক্ষেত্রেও এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারি আর কি। তো জাস্ট এক্সাম্পল, আমরা যদি কনফিগার করি, এখন ওএসপিএফ কনফিগার করি জাস্ট বোঝানোর জন্য, আমরা ওএসপিএফ এর ডিটেলসটা পরে দেখবো আর কি, জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা বুঝে আসার জন্য। তো এখানে আমরা বললাম রাউটার ওএসপিএফ, তারপরে কি দিতে হয়? প্রসেস আইডি দিতে হয়। তো আমরা এখানে প্রসেস আইডি দিলাম হচ্ছে সাপোজ 1। হুম। তারপরে রাউটার আইডি, আমরা এই রাউটারের যে লুপব্যাক আইপিটা, এই লুপব্যাক আইপিটা হবে হচ্ছে রাউটারের আইডি। হ্যাঁ, রাউটার টু রাউটার যখন সে কমিউনিকেট করবে, তখন এই আইডিটাই তার হচ্ছে আইডেন্টিফিকেশন হিসেবে ব্যবহৃত হবে আর কি। 10.1.0.1। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে এতটুকুই রাখলাম, একেবারে বেসিক কনফিগারেশন। তারপরে হচ্ছে ইন্টারফেস, এখানে যে ইন্টারফেস গুলো আছে ওই ইন্টারফেস গুলোতে আমরা ওএসপিএফটা এনেবল করে দিব। তাহলে এখানে আমরা কি বলবো? আইপি ওএসপিএফ এরিয়া, আইপি জিরো। ওএসপিএফ, দেন প্রসেস আইডি 1, দেন হচ্ছে এরিয়া, আমরা এখানে সাপোজ এরিয়া জিরো। 0-তে রাখি। এই জিনিসগুলো কিন্তু আমি ওএসপিএফ এ গিয়ে আবার বলবো। এটা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বোঝানোর জন্য আমি সংক্ষেপে কনফিগার করতেছি, শর্টকাট আর কি। হ্যাঁ, কেন এরিয়া 0 দিচ্ছি, প্রসেস আইডি কি কাজ করে। ওকে, তো এটা দিলাম, দেন এক্সিট করলাম। তাহলে এখানে জাস্ট যে কাজটা করা হয়েছে, ইন্টারফেস জি রেঞ্জ G0/0, সংক্ষেপে করি আর কি, কমা G0/2, 0/2, কমা G0/4। কারণ একটা কমান্ড দিব, এই কমান্ডটা দিব আর কি। তো সবগুলোতে যেহেতু একই কমান্ড দিব, একসাথে সবগুলোতে লগ ইন হইলাম। হ্যাঁ, রেঞ্জ, তারপরে কি করব? এটাতে ওএসপিএফ এনাবল করব, আইপি ওএসপিএফ অন এরিয়া, সিম্পল। বিলাল ভাই, আচ্ছা, লাইক নেটওয়ার্ক কমান্ড দিয়ে করে না, প্র্যাকটিক্যালি না, প্র্যাকটিক্যালি কি নেটওয়ার্ক কমান্ড ইন্টারফেস দিয়ে হচ্ছে করে? এটা হচ্ছে ওল্ড ওল্ড প্রসেস। আচ্ছা, নিউ নেটওয়ার্ক কমান্ডটা নতুন। হচ্ছে ওল্ড প্রসেস। হ্যাঁ, আচ্ছা। ওল্ড প্রসেস। নিউ রাউটার গুলো নেটওয়ার্ক কমান্ড সাপোর্ট করেন, ওই জন্য ওইটা প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এটা গেল আমাদের ওএস5, আমাদের এখানে কনফিগারেশন হইলো। এবার আমরা এই রাউটারে এসে, রাউটার 2 তে এসে কনফিগার টার্মিনাল, তো এইখানে আমরা দিলাম এরো 0, লুপব্যাক 0, লুপব্যাক 0 সহ এখানে অ্যাড করলাম একসাথে। এখানে কি করতে যাচ্ছি? ওএসপিএফ এনাবল করতে চাচ্ছি। আচ্ছা, ভালো কথা, এনাবল করলাম। তাহলে ওএসপিএফ তো আমাকে আগে ক্রিয়েট করতে হবে, তাই না? ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট কেমনে করবো? রাউটার ওএসপিএফ 1, রাউটার
OSPF 1, দেন রাউটার আইডি হচ্ছে 2, এটা রাউটার আইডি হচ্ছে 2, দেন রাইট শো আইপি ওএসপিএফ নেইবার। এখানে আমরা দেখতেছি ওএসপিএফ আপ হয়ে গেছে, ফুল মানে হচ্ছে ওএসপিএফ আপ। এখন আমি যদি শো আইপি রাউট দেই, তখন দেখব যে ওএসপিএফ এর মাধ্যমে কিছু রাউট এখানে আমি পাবো আর কি, কিন্তু এখানে রাউট টেবিলে ওএসপিএফ এর রাউট দেখাচ্ছে না যখন আমি শো আইপি রাউট দিচ্ছি। এবার এইখানে দেখি দেখাচ্ছে কিনা। এইখানে আবার একটা রাউট দেখছি ওএসপিএফ এর মাধ্যমে আসছে, ও পর হচ্ছে ওএসপিএফ। হ্যাঁ, এইখানে কেন দেখাচ্ছে না, দেখানোর কারণটা হচ্ছে যে এখানে সবগুলোরই স্ট্যাটিক রাউট দেওয়া আছে, যার প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 1। 1 হওয়ার কারণে ওইটা কি, যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স লোয়ার, আর ওএসপিএফ এর ক্ষেত্রে এটার প্রেফারেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু 110। এই কারণে আমাদের এই পাশে রাউট টেবিলে ওএসপিএফ এর রাউট, মানে ওএসপিএফ রাউটিং প্রোটোকলের রাউটটা আসে না। কিন্তু বেসিক্যালি ওএসপিএফ এর রাউটটা কিন্তু আছে। আমি যদি ওএসপিএফ স্পেসিফিক ওএসপিএফ এর রাউট আমি যদি এখানে দেখতে চাই, যেমন শো ওএসপিএফ, শো আইপি ওএসপিএফ রাউট, রাউট শো আইপি শো আইপি রাউট ওএসপিএফ আই থিঙ্ক। দেখি এখানে আছে কিনা। শো আইপি রাউট রাউট ওএসপিএফ। ও না, শো আইপি রাউট ওএসপিএফ, ওএসপিএফ এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আর একটা কাজ করি, শো ওএসপিএফ, ওএসপিএফ আসুন 3 এটা, শো আইপি ওএসপিএফ রাউটিং ইনফরমেশন বেস। ওএসপিএফ দিয়ে রাউট গুলো চলে আসছে আর কি। ওএসপিএফ দিয়ে এখানে উইন করতেছি না, কারণ এটা আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে আমার কত, 110 আর কি, 110। তো যে কোনো একটা যদি আমি বন্ধ করি, সাপোজ এখানে ডিলিট করে দেন। আমি তো এখানে ওএসপিএফ এনেবল করছি, তাই না? হুম, সাপোজ এখানে আমি একটু দেখে নিই, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, মানে কোন কোন ইন্টারফেসে ওএসপিএফ এনেবল করছি। তাহলে এখানে লুপব্যাক 0-তে এনেবল করছি, 0-2-4 সবগুলোতে এনেবল করছি। আচ্ছা, এখন আমার রাউট টেবিলে আমি হচ্ছে ওএসপিএফ এর রাউট দেখতেছি। এক্সাম্পল, আমি এই যে রাউটার 2, যেটা রাউটার 2 এর লুপ ব্যাক কত, 10.1.0 কত, 10.1.0.2। আমার এই রাউট টেবিলে দেখি শো আইপি রাউটে 10.1.0.2, মানে রাউটার 2 এর লুপ ব্যাকের আইপি। এই যে স্ট্যাটিক রাউটার 2 এর লুপ ব্যাক আইপি স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে আসছে। এখন আমি চেক করার জন্য যে ওএসপিএফ এর রাউটটা আমার রাউট টেবিলে আসতেছে না কেন, এটা বোঝার জন্য আমি কি করতে পারি, স্ট্যাটিক রাউট দুইটা জিনিস করা যেতে পারে। একটা হচ্ছে যে আমি এটাকে রিমুভ করে দিতে পারি রাউটটা, নাম্বার 1। অথবা করতে পারি কি, ওএসপিএফ এর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বাড়ায় নিতে পারি। হ্যাঁ, আমি এখানে বাড়াই নিলাম, লাইক এখানে আমি দিলাম এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 200। কোন রাউটটা, শুধু এই রাউটটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কত হবে, 200। দেন শো আইপি রাউট যখন দিচ্ছি, তখন দেখতেছি ওই রাউটটা, যে রাউটটার আমি বাড়াইলাম, ওই রাউটটা এখন ওএসপিএফ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে মিনস হচ্ছে ওএসপিএফ, এই যে ওএসপিএফ কেন দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে 110, আর স্ট্যাটিক রাউটটা আমি কনফিগার করছি এডি ভ্যালু দিয়ে হচ্ছে 200। তাহলে কোনটা ছোট, 110 ছোট, যেটা ছোট ওইটা উইন করবে। একই রাউট, রাউটিং প্রোটোকল ডিফারেন্ট, যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ছোট ওইটা রাউট টেবিলে আর সিম্পল। বুঝে আসছে? হুম। ওকে, বুঝে আসছে আমাদের। তাহলে এখানে আমাদের এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সের গল্প, যে কিভাবে এখানে কাজটা হয় আর কি। তবে সেম প্রিফিক্স লেন্থ এর ব্যাপারে এই কাজটা হয় আর কি। ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক ইজ এ ইউনিট অফ মেজার ইউজড বাই রাউটিং প্রোটোকল ইন দ্য বেস্ট পাথ সিলেকশন।
ম্যাট্রিক্স ভ্যারি ফ্রম ওয়ান রাউটিং প্রোটোকল টু অ্যানাদার। বিভিন্ন রাউটিং প্রোটোকলে ম্যাট্রিকের ভ্যালু গুলো আলাদা আলাদা হয় আর কি। যেমন যেমন একটা এক্সাম্পল ওএসপি কনফিগার করলাম, এখানেও কিন্তু একটা ম্যাট্রিক ভ্যালু আছে। এখানে দেখবেন যে 110 এর পাশে একটা ভ্যালু দেওয়া আছে 2। এই 2 ইজ দ্য ম্যাট্রিক ভ্যালু। 2 ইজ দ্য ম্যাট্রিক ভ্যালু। কিভাবে 2 হইলো, এটা যদি আমি আমি এখন ডিসকভার করতে চাই, তাহলে এই রাউটটা কার রাউট? এই রাউটটা হচ্ছে রাউটার 2 এর লুপব্যাক ইন্টারফেসের যে রাউটটা, এই রাউটটা আমরা ডাইনামিক্যালি এখানে পাচ্ছি। তাহলে লুপব্যাক ইন্টারফেসের একটা ম্যাট্রিক ভ্যালু বা কস্ট আছে, এখান থেকে যে এইখানে যাচ্ছে তার একটা ম্যাট্রিক অথবা কস্ট আছে, এই দুইটাকে যোগ করে সে এই ভ্যালুটাকে দেখাচ্ছে। তাহলে একটু দেখি আমরা, যে প্রথমে দেখবো কি রাউটার 2 এর লুপব্যাক এর কস্ট। এটা কোথায় থেকে দেখতে হয়? শো আইপি ওএসপিএফ ইন্টারফেস লুপব্যাক জিরো। লুপব্যাক জিরো ডিটেলস এই যে এখানে দেওয়া আছে কস্ট 1, কস্ট ইজ 1। আবার এখানে কোন ইন্টারফেস দিয়ে যাচ্ছে? G0/0 অথবা 0/2। তাহলে এখানে G0/0 অথবা 0/2 এই ইন্টারফেসের কস্ট যদি দেখতে চাই, তখন এখানে দেখেন কস্ট কত দেওয়া আছে 1। তার মানে হচ্ছে এই যে লুপব্যাক ইন্টারফেসের রেসপেক্টে এখানে কস্ট হচ্ছে 1, এবং রাউটার 2 থেকে যখন 1 এ আসতেছে তখন কস্ট হচ্ছে 1। এই হচ্ছে আমি যখন 1 থেকে যখন এই রাউটটা দেখতেছি রাউটার 2 এর, তখন 1 + 1 2 আমাকে কস্ট ভ্যালু বা ম্যাট্রিক ভ্যালু কত দেখাচ্ছে? 2। এইভাবে, হুম। যেমন দুলাল ওএসপিএফ ভাই, এইভাবে ক্যালকুলেট করে। হুম। ওই যে টু ওয়ান কিউবে ক্যালকুলেট করছে, এটা রেফারেন্স ব্যান্ডউইথ কত কিসের এটা ওয়েস্ট হচ্ছে এটা কিভাবে দেখে? রেফারেন্স ব্যান্ডউইথের উপরে বেস করে, এটা প্রিডিফাইন্ড। রেফারেন্স ব্যান্ডউইথ হচ্ছে প্রিডিফাইন্ড, হ্যাঁ। হুম। প্রিডিফাইন্ড রেফারেন্স ব্যান্ডউইথের রেসপেক্টে এর কস্ট হচ্ছে 1। এর ডিটেলসটা আমরা ওএসপিএফ এ গিয়ে দেখব। ওয়েস্ট দেখবো, আচ্ছা। হ্যাঁ, ওএসপিএফ আলাদা আমাদের প্রোটোকলই আছে, ল্যাব ওকে। আছে। ওকে, আমি গুলো এই শুধু ট্রাম গুলো বোঝানোর চেষ্টা করছি, কারণ এই ট্রাম গুলো খুব গুরুত্বপূর্ণ রাউট হুম। ডিসিশন যখন মেক হয়। হুম। কোনো কিছু ট্রাবল শুট করতে গিয়ে যদি আপনি রাউট টেবিলকে অ্যানালাইজ করতে না পারেন, তাহলে আপনি হুম। সলিউশন বের করতে পারবেন না। হুম। হ্যাঁ, ওই জিনিসটাকে প্রিফিক্স লেন্থ এটা নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে, যে প্রিফিক্স আচ্ছা লেন্থ বেলাল কিভাবে ভাই, কাজ তার করে। আগে আমার একটা ছোট্ট কোশ্চেন, যে এই যে রাউটার আইডি কিংবা লুপব্যাক এর জন্য যে কস্ট ধরছে 1, এটাও কি মানে ফিক্সড? এটা হচ্ছে ফিক্সড বলতে, যে এখানে একটা রেফারেন্স ব্যান্ডউইথ না, ব্যান্ডউইথ না কনফিগার আর কি, করা যে যায়। রাউটার আইডি যেটা, রাউটার আইডি, মানে ওই যে লুপব্যাক এর জন্য যে একটা কস্ট ধরছিল 1, হ্যাঁ, ওইটা কি ফিক্সড? এটা ডিফল্ট, এটা আমি সেট করি নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ওকে, ডিফল্ট। তার মানে এইটা সবসময় 1ই থাকবে, কিন্তু ব্যান্ডউইথ এর অনুযায়ী কস্টটা চেঞ্জ হতে পারে, তখন দুইটা অ্যাড করে ও হচ্ছে টোটাল মেট্রিকটা দিবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ লুপ ব্যাকের তো কোনো ব্যান্ডউইথ থাকে না, তো সেই জন্য কস্ট কিভাবে ক্যালকুলেশন করছে, এটা হচ্ছে রিজনের মনে সে হয় সে ওটা করছে। ধরে নিছে একটা, যে একটা ইন্টারফেস দেন। আচ্ছা, ধরে নিয়ে ওটার ডিফল্ট একটা, ধরে নিছে। ইভেন লাইক হুম। আমি যদি রেফারেন্স ব্যান্ডউইথ চেঞ্জ করি 1 জিবি দিয়ে দেই, তাও এটার কস্ট একই থাকবে, অথবা 10 জি দিলেও এক থাকবে মনে হয়। হ্যাঁ, না না না, তোমার এখানে তো এই এটা পাথের কস্ট যে কস্ট। আসছে না 1, এটা বেসিক্যালি কিভাবে আসছে? এটা বেসিক্যালি ইন্টারফেসের যে ব্যান্ডউইথ আছে না, ওইটার উপরে ক্যালকুলেট করে আসছে। লুপ যেমন ব্যাকের তো শো ব্যান্ডউইথ থাকে না, কারণ এটা তো ইন্টারফেস লুপব্যাক জিরো, এই যে লুপব্যাক জিরোর ব্যান্ডউইথ কত, ওইটার রেসপেক্টে, যেমন এখানে ব্যান্ডউইথ কত কেবিট, সামথিং কেবিট পার সেকেন্ড, এরকম কিছু একটা দেওয়া আছে। আবার এখানে G0/0, হ্যাঁ, G0/0 হচ্ছে কত, এই যে 1 Gbps আর কি। হ্যাঁ, 1 জিবি। যেহেতু গিগাবিট ইথারনেট, তার মানে হুম। 1 Gbps। তাহলে এখানে একের পরে কয়টা শূন্য? দুইটা, হুম। চারটা, ছয়টা। হুম। এখানে কি আছে? আটের পরে কয়টা শূন্য? দুইটা, চারটা, ছয়টা। মানে এইট তো জিবি ও পিএস কি থেকে। করছে? এটা হচ্ছে 8, হ্যাঁ, খেয়াল হুম। রাখেন, এটা হচ্ছে হুম। 8, এটা কিন্তু 1, হ্যাঁ, হুম। 8 গুণ। তারপরে ও ডিফল্ট এটাকে কস্ট ক্যালকুলেট করছে কত? 1। ওয়ান অন। লুপ ব্রেকে হুম। ডিফল্ট এটা, হ্যাঁ। এই লুপব্যাকটা কি রাউটারের সুইচিং ক্যাপাসিটি অনুযায়ীও ধরছে, নাকি এটা সব রাউটারের জন্যই 1ই ধরে? না, এটা হচ্ছে রাউটার স্পেসিফিক, এই ভ্যালুটা ডিফারেন্ট হতে পারে আর কি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বুঝবো? এই যে আপনি দেখে হুম নেবেন যে ও হুম। আসলে কত ধরতেছে। হুম। আচ্ছা হুম। আচ্ছা। আপনাকে তো অপশন দিচ্ছে, হুম তাই না? হুম হুম হুম। হুম।
যে আমি এক ধরছি। মানে ও এক ধরছে, আমি তো ধরিনি, আমি তো হ্যাঁ, কিছু দেইনি, না ওই আমি সেট ধরে করি নিছে নাই, এক। আমি কোনো ইন্টারফেসেই তো কস্ট সেট করিনি। হুম। ওকে, ওকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই যে এই টেবিলটা গত ক্লাসে বোঝাচ্ছিলাম, দেখেন তো এই যে এটা এক, আমি হচ্ছে মনে করেন যে 3.3-তে আমি একটা প্যাকেট পাঠাতে যাচ্ছি, কোন ইন্টারফেস দিয়ে যাবে বলেন তো? লং এই স্পিড টেবিল ফিক্স অনুযায়ী ম্যাক্স 3 ওই 3 যে প্রথমটা, স্ল্যাশ 28 প্রথমটা প্রথমটা। ছোট। প্রথমটা ছোট, হ্যাঁ প্রথমটা ছোট, এটা দ্যাট হুম মিনস এই যে 1/1 দিয়ে যাবে। হুম। দ্যাটস গুড। আমরা ওকে, আমরা কি ওই জন্য চেক করছিলাম এটা টেস্ট রুট দিয়ে বেলাল ভাই, হ্যাঁ টেস্ট রুট দিয়ে চেক ট্রেস করছি। আউট হুম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স এই যে লিস্ট, হ্যাঁ হুম এই লিস্টটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ হুম হুম। এই লিস্টটা একটু মনে রাখতে হবে, কারণ এই হুম। লিস্ট থেকে একটা প্রশ্ন আসবে। আচ্ছা। ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কোন রাউটিং প্রোটোকলের ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কত? হুম এটা বোঝানোর কিছু নাই, এটা মেমোরাইজ করতে হবে আর কি। ঠাডা মুছত। হ্যাঁ, হুম আচ্ছা, ওকে, তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স নিয়ে গেল কথাবার্তা বললাম। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স আমি যে বুঝাইলাম না, এখানে দেখেন এই যে রাউট টেবিল, হ্যাঁ এই যে হুম রাউট টেবিল, এখানে দেখেন কি নেটওয়ার্ক 3.0 3.0 3.0, রাউটিং প্রোটোকল কি ব্যবহার করছে? ইআইজিআরপি, ওএসপিএফ, আইএসআইএস। কোনটা উইন করবে? যেটা ছোট, AGRP। এই যে হুম 90, বাকি দুইটা বড়, হুম এডি ভ্যালু বড়। তাহলে রাউট টেবিলে ইনস্টল হবে হচ্ছে ইআইজিআরপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে যে রাউটটা লার্ন হয়েছে ওই এটা। রাউটটা। হুম। আচ্ছা, এটা তাহলে তো আমরা বুঝলাম, এরপরে চলে আসি বিজিপি ম্যাট্রিকের ব্যাপারে। তো ওই যে আলাদা আলাদা রাউটিং প্রোটোকলে আলাদা আলাদা হয় আর কি। ইকুয়াল কস্ট মাল্টিপাথিং ইসিএমপি বলা হয় আর কি। তবে আমাদের যে আইজিপি গুলো আছে এগুলো ইসিএমপি সাপোর্ট করে, যেমন ওএসপিএফ, ইআইজিআরপি। ইআইজিআরপি আবার এই দিক থেকে একটু স্মার্ট, সেটা হচ্ছে ইকুয়াল কস্ট এবং আনইকুয়াল কস্ট দুইটাই সে লোড ব্যালেন্স করতে পারে। মানে লোড, ওটা তো লোড ব্যালেন্স হয় না, লোড শেয়ারিং হয় আর কি, লোড হুম শেয়ারিং করতে পারে। আর এখানে হচ্ছে আমাদের ওএসপিএফ অনলি ইকুয়াল কস্টের রেসপেক্টে সে লোড ব্যালেন্স করতে পারে আর কি। আইএসএস এর ক্ষেত্রেও এর সাপোর্টিং মেকানিজম আছে আর কি। ইসিএম এই যে এদিক দিয়ে গেছে ম্যাট্রিক 10 আর 10 20, এদিক দিয়ে গেছে 10 10 20। তাহলে এখানে কি করবে? এই ডেস্টিনেশনে যখন এখান থেকে কোনো মানে ডেটা আসবে তখন সে কি করবে? লোড ব্যালেন্স করবে। এই বেলাল ভাই আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ইআইজিআরপি কি এখন প্র্যাকটিক্যালি কেউ ইউজ করে, কোনো কোম্পানি না অথবা না কোনো না, করে কেউ না ইউজ করে করে না, না? শুধু শুধু আমরা পরে এই যে আমাদের ব্রেনের সেল নষ্ট হইতেছে। ওরে সিলেবাসে আছে, মানে এটা প্রশ্ন একটা হবে। পেইনফুল পেইনফুল একটা জিনিস এটা এটা আমাদের। আজ থেকে 10 বছর আগে করছিলাম, কিন্তু সিসিএন এর জন্য কিন্তু তখনও শুনতাম যে কেউ নাকি ইউজ করে না। তাও সিলেবাসে রেখে দিছে, চিন্তা করে দেখেন। এটা তো ওই যে ইসের তো ওরা জোর করে পড়াইতেছে, সিসকোর নিজস্ব হ্যাঁ তো, সিসকো তো, সিসকো নিজস্ব জোর করে অজর করে পড়াইতেছে যে আমার পড়াইতেছে। পরীক্ষা দিতে হলে আমার প্রোটোকল পড়তে হবে। হ্যাঁ, হুম, তারপরে ওই যে শো আইপি রাউটে যে আমাদের যখন লোড ব্যালেন্সিং এর ব্যাপারটা আসবে তখন এই যে দুইটা নেক্সট হবে একসাথে দেখা। যেমন আমাদের এখানে যে দুইটা লিঙ্ক ছিল, আমরা ওয়েস পে করছি, যখন হুম, রাউটটা দেখতেছিলাম, খেয়াল করে হ্যাঁ, দেখবেন, ওখানে দুইটা ছিল। যখন রাউটটা দেখতেছিলাম এই যে ভয়েস পে, হ্যাঁ দেখেন হুম, রাউট এটা নেক্সট অফ কস্ট কয়টা? দুটো সমান, দুইটা দুইটা, কারণ কস্ট কস্ট সমান। দুইটারই সমান। হুম হুম হুম। ও কি করে দিছে? এটা ইকুয়ালি লোড ব্যালেন্স করে দিছে। ওকে, unequal load or unequal cost load balancing. By default, routing protocol install only routes with the lowest path metric. However, EIGRP can be configured, not enabled by default, to install multiple routes with different path metrics. মানে এই যে লোড শেয়ারিং এর মেকানিজম এটার ভিতরে আছে, আনইকুয়াল হইলে চাইলে আমরা এটা এনেবল করতে পারি। যেমন এদিক দিয়ে ম্যাট্রিক ভ্যালু এটা, এদিক দিয়ে ম্যাট্রিক ভ্যালু এটা, এটা তো লোয়ার, এদিক হুম। দিয়ে যাওয়ার কথা, কিন্তু এটা লোড শেয়ারিং করতে পারবে। আচ্ছা,
শো আইপি রাউট স্পেসিফিক রাউট যদি আমরা দেখতে চাই, স্পেসিফিক রাউটের ডিটেলসটা এইভাবে আমরা দেখতে পারি যে লোড শেয়ারিং এর যে ব্যাপারটা বললো আর কি, হ্যাঁ, সে হুম। কতটুকু, যে পার্সেন্টেজ অনুযায়ী আর কি। ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ 71, ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ 122, মানে একটা এটা কি পার্সেন্টেজ ইসের জন্য ইএজিএফ এর ক্ষেত্রে ভাই? ইআইজিআরপি রেসপেক্ট। হ্যাঁ, এই আচ্ছা যে আচ্ছা। ইআইজিআরপি রেসপেক্ট হুম। যদি আনইকুয়াল কস্ট হয় আর কি। কষ্ট হয়। আর এখানে আমাদের যেটা দেখছিলাম যে ওয়েস্ট পেপের ক্ষেত্রে, যেটা ওয়েস্ট পেপের ক্ষেত্রে এই রাউটটা যদি আমি দেখি, যে শো আইপি রাউট, শো আইপি রাউট, যদি এই রাউটটা দেখি, লঙ্গার প্রিফিক্সেস, আচ্ছা, এটা তো অনেক কিছু চলে আসছে। এটা হচ্ছে 255.55.255. এক্স্যাক্টলি এটাই দেখতে চাচ্ছি। এই যে এইখানে দেখেন এই যে দুইটা পাত আর কি, ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ 1, ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ 1, মানে এটা হচ্ছে লোড ব্যালেন্সিং, প্রিয় লোড ব্যালেন্সিং, 50-50, 50-50। মানে একটা প্যাকেট এদিক দিয়ে গেলে আর একটা প্যাকেট এদিক দিয়ে যাবে, 50-50। আর এখানে আমরা যেটা দেখছিলাম আনইকুয়াল যেটা ছিল, ওইটার ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ এখানে বলে দিচ্ছে, 120 প্যাকেট যদি এদিক দিয়ে যায় তাহলে 71 প্যাকেট এদিক দিয়ে যাবে। এটা বেসিক্যালি ওই যে ম্যাট্রিকের উপরে ডিপেন্ড করে আর কি, লোয়ার ম্যাট্রিক হায়ার প্রায়োরিটি। স্ট্যাটিক রাউটিং, এইবার আমি চলে আসছি, আমরা অলরেডি এক্সাম্পল স্ট্যাটিক রাউটিং এর কনফিগার করে ফেলছি। এখন আমরা শুরু করতেছি স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং হচ্ছে এখানে যেটা স্ট্যাটিক্যালি ডিফাইন করতে হয়, এটা একটা পেন আর কি। যে যেমন আমরা এখানে রাউটার 1 থেকে যখন ডিফারেন্ট রাউটারে যাব, তখন আমাকে অনেকগুলো রাউট কিন্তু ডিফাইন করতে হয়েছে। আবার এখানে আবার দুইটা লিংক আছে, তাহলে এখানে প্রাইমারি সেকেন্ডারি মেনশন করতে হবে আমাকে। যে কোনো একটা যদি প্রাইমারি হয় তাহলে অন্য আর একটা কি হবে, সেকেন্ডারি হবে। ঠিক আছে, এটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। তো এখানে নাম্বার অফ রাউটারের সংখ্যা যদি বেশি হয়, স্ট্যাটিক রাউটিং আমরা ওই নেটওয়ার্কে কনফিগার করি না বা ইউজ করি না আর কি, হ্যাঁ? যদি একটা দুইটা রাউটার হয় সেই ক্ষেত্রে স্ট্যাটিক রাউটিং ইউজ করা হয়। স্ট্যাটিক রাউট টাইপস, যেমন ডিরেক্টলি অ্যাটাচড স্ট্যাটিক রাউটস, এটা একটা যে মানে স্ট্যাটিক রাউট আমরা যখন কনফিগার করি তখন আমরা দুই ভাবে করতে পারি আর কি। যে আমরা যেমন স্ট্যাটিক রাউট কনফিগার করার সময় আমরা নেক্সট হপ বলে দিলাম, তাই না, যে আমার পরবর্তী রাউটারকে, যে শো রানিং কনফিগ সেকশন আইপি রাউট, আমরা বলে দিছিলাম যে এইভাবে, যে প্রথমে কি আইপি রাউট, এটা কিওয়ার্ড, তারপরে হচ্ছে এটা ডেস্টিনেশন, ডেস্টিনেশনের তারপরে সাবনেট মাস্ক, তারপরে এটা হচ্ছে নেক্সট হপ, মানে পরবর্তী রাউটার। তো এটা ছাড়া আমরা কি করতে পারি, আর একটা অপশন আছে, যে আমি কোন ইন্টারফেস দিয়ে বের হব, এক্সিট ইন্টারফেস আমরা বলতে পারি, মানে এটার অল্টারনেটিভ আর কি। যখন আমরা এক্সিট ইন্টারফেস মেনশন করব স্ট্যাটিক রাউটে, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচড স্ট্যাটিক রাউটস। তারপরে রিকার্সিভ স্ট্যাটিক রাউট, যদি আমার ডেস্টিনেশন, সরি, আমাদের আমি একটা ডেস্টিনেশনে যেতে চাই কিন্তু নেক্সট হপ ডিরেক্ট না, ইনডিরেক্ট, তখন রিকার্সিভ স্ট্যাটিক রাউট আমাদের মেক করতে হয়। আমরা কনফিগারেশন দেখবো পরে রিকার্সিভ কিভাবে কনফিগার করতে হয় আর কি। তবে কি বললাম একটা জিনিস, সেটা হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ, ডিরেক্ট নেক্সট হপ, হ্যাঁ, ইনডিরেক্ট নেক্সট হপ যখন আমি মেনশন করব, তখন আমাদের রিকার্সিভ রাউটের প্রয়োজন হবে আর কি। সাপোজ আপনার মনে করেন যে আপনি কি করছেন, যে এই ডেস্টিনেশনে আসতে চাচ্ছেন, ভালো কথা, আপনি এই রাউটার থেকে আসবেন, তো আপনার ডিরেক্ট নেক্সট হপ কি হবে, এই 4.2 অথবা 4.6, মানে এই দুইটা ইন্টারফেসে যে আইপি বসানো আছে। কারণ আপনি যদি বলেন যে আমার নেক্সট হপ না, এটা না, আমার নেক্সট হপ হচ্ছে এখানে কি দেওয়া আছে 22, আমার নেক্সট হপ 22, দ্যাট ইজ ইনডিরেক্ট, ডিরেক্ট না। ডিরেক্ট কি এটা, আমি যদি এই রাউটারে বসে 22 নেক্সট হপ বলি তাহলে এটা কি ডিরেক্ট? ডিরেক্ট না, ইনডিরেক্ট। না। তখন রিকার্সিভ এর ব্যাপারটা আসে। তখন কি আচ্ছা, এটা কাজ করবে বিলাল ভাই? হ্যাঁ, তখন হচ্ছে যে আপনি যে নেক্সট হপকে, যে নেক্সট হপকে আপনি নেক্সট হপ হিসেবে ডিফাইন করলেন, হ্যাঁ, হুম। এই রাউটটা যদি আমার এই রাউটারে রিচেবল থাকে তখন কাজ করবে। আচ্ছা এই রাউটটা যদি রিচেবল থাকে, কন্ডিশনাল আচ্ছা কিন্তু, আচ্ছা না আচ্ছা। হইলে কাজ কাজ করবে। হুম।
আচ্ছা, এরপরে হচ্ছে ফুলি স্পেসিফাইড স্ট্যাটিক রাউট। ফুলি স্পেসিফাইড, যেমন আপনি ফুলি স্পেসিফাইড কি করতেছেন, যে ডেস্টিনেশন, তারপরে নেক্সট হপ, এক্সিট ইন্টারফেস পুরোটা বলে দিচ্ছেন, তখন ওটাকে আমরা বলে হচ্ছে ফুলি স্পেসিফাইড স্ট্যাটিক। ডিরেক্টলি স্ট্যাটিক রাউট, যেমন এই যে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের ক্ষেত্রে, যেমন এই যে এখানে দেওয়া আছে, আর ওয়ান আউটো কানেক্টেড উইথ সিরিয়াল কানেকশন, যখন এই যে দেখেন কি বলছে, এক্সিট ইন্টারফেস কত ছিল, সিরিয়াল 1/0, যখন একটা রাউট এখানে মেক করছে, আউট ইন্টারফেস এখানে বলে দিচ্ছে, তখন এটাকে বলতেছি ডিরেক্টলি অ্যাটাচ। ভালো কথা। ডিরেক্টলি অ্যাটাচ স্ট্যাটিক রাউটের যখন আমরা রাউট টেবিল দেখবো, তখন স্ট্যাটিক রাউট তখন ও দেখাবে ডিরেক্টলি কানেক্টেড। হ্যাঁ, এটার তাহলে ডিরেক্টলি কানেক্টেড মানে কি, তাহলে এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স তখন হয়ে যাবে 0, যখন এইভাবে কনফিগার। আচ্ছা, এরপরে হচ্ছে রিকার্সিভ স্ট্যাটিক রাউট। রিকার্সিভ স্ট্যাটিক রাউটটা হচ্ছে কি, যে যেমন হচ্ছে এখানে যেটা দিচ্ছে দেখেন, যে আইপি রাউট 10.20.20, এই যে এটা 10.20.20/24 10.12 1.2 10.12 1.2, রাউটার 2 তে কি করছে, 10.11.11.0/24 10.12 1.1। এটা তো নর্মাল ছিল, মাল্টি হপ টপোলজি, এটা তো আসলে রিকার্সিভ হয় নাই, এটা তো ইনডিরেক্ট হতে হবে, এটা তো ডিরেক্ট নেক্সট টপিক বলছে। বেলাল ভাই, রিকারসিভটা যেন কি আরেকবার একটু একটা লাইন বলবেন, এক লাইনে সামারি ইনডিরেক্ট করে। নেক্সট টপটা ইনডিরেক্ট হবে আর কি, মানে ডিরেক্ট নেক্সট ইনডিরেক্ট টপ। মানে হচ্ছে কি 2-3 হপ পরে, যেটা আপনি আপনার হ্যাঁ ডায়াগ্রামে হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলেন, তাই তো? ওইটা রিকার্সিভ, ওইটাকে রিকার্সিভ। আচ্ছা যাই হোক, এখানে সামাও ভুলভাল আছে। ফুলি স্পেসিফাইড স্ট্যাটিক রাউট মানে আপনি এই এক্সিট ইন্টারফেসে বলছেন, নেক্সট হবও বলছেন, সবকিছু বলে দিচ্ছেন একসাথে, ওইটাকে আমরা নেক্সট টপ বলি কই? ফুলি স্পেসিফাইড। নেক্সট টপ কই বললাম বেলাল ভাই, দেখি। ওই যে গিগাবাইট নেক্সট হবটা কাটা 01। গেছে, মানে ও এটা না, ওই ডানে প্রিন্ট ডানে করা তো। ডানে ওই এরো আছে। হ্যাঁ, ও এটা আচ্ছা। কাটা গেছে, ও আচ্ছা, বইতে কাটা এরো গেছে। নাই না? হ্যাঁ। বইতে ওইটা কাজ করো না। কাটা গেছে। আচ্ছা আচ্ছা, আহ, next. আচ্ছা কিন্তু বেলাল এখানে ভাই, বলা আরেকটা আছে। হ্যাঁ, হুম, বলেন। আরেকটা প্রশ্ন, যে আপনি যে ওই যে ডিরেক্টলি কানেক্টেড যেটা বললেন আর কি শুরুর দিকে, ওটা যদি মনে করেন অনেক দূরেও হয়, তাও ওইটার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু মানে তখন 0 হয়ে যাবে। হুম। অনেক দূরে মনে মানে? করেন রাউটটা অনেক দূরে, কিন্তু নেক্সট হপে আপনি দিয়ে দিচ্ছেন ইন্টারফেস আইডি, তখনও ওইটা অ্যাডমিনিস্ট্রেটিভ 0 মানে ডিরেক্টলি কানেক্টেড বলবে। মনে করেন আমি স্টার্ট নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্ক দিলাম 10.1.4.20, এটা দিলাম লাস্টেরটা, হ্যাঁ এই ইন্টারফেসে হ্যাঁ নেটওয়ার্ক দিলাম। আর হ্যাঁ ডিফাইন করতেছি প্রথম রাউটারে, পিএইচে। হ্যাঁ হ্যাঁ, এখানে ডিফাইন করে আমি জাস্ট G0/0 এই ইন্টারফেস দিয়ে দিলাম, তাহলে ও দেখাবে ডিরেক্টলি কানেক্টেড। ডিরেক্টলি অ্যাটাচ দেখাবে, হ্যাঁ রাইট, আর ডিরেক্টলি অ্যাটাচ ডিরেক্টলি দেখাবে, অ্যাটাচ দেখাবে। হ্যাঁ দেখা হ্যাঁ যাবে তারপর লাগে যত দূরই হোক, কিন্তু আমি হ্যাঁ। ইন্টারফেস কোন ইন্টারফেস দিয়ে বের হবে ওটা দেখাইলে ও ডিরেক্টলি অ্যাটাচ দিয়ে দেখাবে, এবং ওটার হুম অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু, ডিস্টেন্স ভ্যালু কমাই দিবে, হুম হুম। 0 বানাই দিবে। তাহলে আমরা একটা কাজ করি, এইভাবে না গিয়ে একটা একটু মানে দেখাই যায়, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তো প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচড। হ্যাঁ, ডিরেক্টলি অ্যাটাচ মানে হচ্ছে, যেমন এইখানে আমরা কি করছি, এক্সাম্পল, যে 4.0, হ্যাঁ 4.0 আমরা একটা নেক্সট হপ বলে দিচ্ছি, হ্যাঁ 4.6 একটা নেক্সট হপ এখানে ডিফাইন করা আছে। এখন এই রাউটটা যদি আমরা দেখি, এখানে শো আইপি রাউট না, 4.0 দিয়ে না 4.0। বলে ই দেন, 4.16 দেন, 4.16 হুম, দূরে, 4.16 দিলে বেটার। না ওইটা সমস্যা না। তো এখানে ও কি দেখাচ্ছে, যে রাউটিং এন্ট্রি ফর 4.0/22 নন ভাই স্ট্যাটিকের মাধ্যমে পাচ্ছে, ডিস্টেন্স কত পাচ্ছে, 1, 1। ম্যাট্রিক 0। আর এটা নেক্সট অফ কি দেওয়া আছে, 4.6। হ্যাঁ 4.6,
এবার যদি আমরা শো আইপি রাউট দেই নর্মালি, এখানে দেখবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 1, এই যে ওয়ান। 1, হ্যাঁ, হুম 1 দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা কি করতেছি এবার, ডিরেক্টলি অ্যাটাচ করবো। তারপর আমরা সাপোজ দিলাম আইপি রাউট আমরা 4.0, তারপরে 255.255.255.0, দেন হচ্ছে আমাদের এক্সিট ইন্টারফেস হচ্ছে মনে করলাম G0/2, হ্যাঁ, G0/2 এটা হুম। দিলাম। ঠিক আছে, ডান। এবার আমরা পুনরায় রাউট টেবিলটা দেখতেছি, শো আইপি রাউট। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দেখাবেন যে এখন এই যে যেটা দেখলাম 4.0, 4 হুম 4.0 এটা কি দেওয়া আছে, is directly ডিরেক্টলি connected, is directly connected gigabit ethernet 0/2। এখন এই রাউটের কিন্তু ডিটেলসটা অ্যাডমিনিস্ট্রেটিভ যদি এখন দেখি, কমায় নাই তো। ডিটেলসটা যদি দেখি, খেয়াল করেন যে এই যে এখানে দেখেন যে ডিরেক্টলি কানেক্টেড, হুম ডিরেক্টলি কানেক্টেড। তো এইখানে কি করছে সে, ডিরেক্টলি কানেক্টেড, এটার ম্যাট্রিক 0, এটার যেহেতু স্ট্যাটিক দুইটারই ম্যাট্রিক 0ই থাকবে। হুম ডিস্টেন্স দুইটার ক্ষেত্রেই কি রাখছে, ওয়ান দুইটার রাখছে। ক্ষেত্রে এখানে আসলে ডিস্টেন্সটা 0 হবে। ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 1। কানেক্টেড, একটা মিনিট, ডিরেক্টলি কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড এর ক্ষেত্রে এখানে যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, সেহেতু তো এটা চেঞ্জ হওয়ার কথা। এটা দুইটা রানিং এন্ট্রি দেখতে পাচ্ছি মনে কনফিগ হচ্ছে বুঝলো ভাই? সেকশন, এটা দুইটা এন্ট্রি দেখতে পাচ্ছি 4.0 মনে হয়। না এটার ওই যে হুম যেটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা চেঞ্জ হওয়ার কথা। হুম। একটা মিনিট তারা, ওটা তো এখনো ডিলিট হয় নাই আগেরটা। ডিলিট হবে মনে হয়। স্ট্যাটিক ইজ ডিরেক্টলি কানেক্টেড, এটা হচ্ছে G0/2। স্ট্যাটিক ইজ ডিরেক্টলি কানেক্টেড, তারপরে এক্সিট ইন্টারফেস, হ্যাঁ। আচ্ছা, শো আইপি রাউট ডিটেলস দেয় নাই। আচ্ছা, যাই হোক, এখানে যখন এটা আমরা স্পেসিফিক রাউটটা যখন দেখবো, স্পেসিফিক রাউট ডিস্টেন্স ইজ 1, না ডিস্টেন্স 1ই থাকতেছে, ডিস্টেন্স 1 থাকবে কিন্তু এখানে দেখাবে ডিরেক্টলি কানেক্টেড, ডিরেক্টলি হ্যাঁ, কানেক্টেড। আচ্ছা। ডিরেক্টলি কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড হিসেবে দেখাবে আর কি। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচ স্ট্যাটিক রাউট। এরপরে হচ্ছে রিকার্সিভ। The forwarding engine of Cisco device needs to know which interface an outbound packet should use. A recursive static route specifies the IP address of the next hop address. Recursive lookup occurs when the router queries the RIP to locate the route toward the next hop IP address. Connected is static or dynamic. Then cross-reference the adjacency table. Recursive static routes are configured with a command IP route, network mask, eto. Recursive static routes require the routes next hop address to exist in the routing table to install the static route into RIP. আচ্ছা, এইখানে যেমন আমরা একটা এক্সাম্পল দেখাই, আমি বলতেছিলাম যেটা, মনে করেন 4.0, এই 4.0 অথবা 5.0 যেটাই হোক আর কি, 4.0 এদিকে তো স্ট্যাটিক রাউট দেওয়া নাই, তাহলে এখানে কাছাকাছি শুরু দেই আর কি। 3.0 এটাকে রেফারেন্স হিসেবে, শো রানিং কনফিগ
সেকশন আইপি রাউট। এখানে মনে করেন 3.0 এই রাউটটা আর কি, হ্যাঁ 3.0 এই রাউটটা, এটা নেক্সট হপ আপনি কত দিচ্ছেন 4.6, কিন্তু আমি 4.6 নেক্সট হপ দিব না, আমি সাপোজ নেক্সট হপ দিব 4.10, হ্যাঁ 4.10 নেক্সট হপ হুম দিয়ে হুম দিব আর কি। হুম হুম, হুম। এখন আপনার রাউট টেবিল যদি এখন আপনি দেখেন 3.0 রাউট টেবিল শো আইপি রাউট, এখন কিন্তু আপনার এই রাউট টেবিলে রাউটটা আছে বেসড অন স্ট্যাটিক রাউট ডিস্টেন্স 1 নেক্সট হপ, এটা রাউট টেবিলে রাউট আছে। হুম, হুম, হুম। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি এই জায়গায় এটাকে এখন নো করে দিলাম, নো করে দিয়ে নেক্সট হপটা চেঞ্জ করে দিই, নেক্সট হপটা চেঞ্জ করে আমি দিব হচ্ছে 10। এখন রাউট টেবিলে রাউটটা আছে কিনা চেক, 4.10 রাউট টেবিলে এখানে রাউটটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি টু পিং 4.10 আসলে আমি পিং করে পাই কিনা 4.10, পাবো না, কারণ রিজন কনফিগার করে নি তো, কারণ এই যে রাউটার 4 থেকে তো এখানে আসলে ব্যাক কনফিগারেশন নাই, ব্যাকআউট নাই আর কি, হ্যাঁ। ব্যাকআপ নাই। হ্যাঁ। তাহলে এখানে কি হবে, শো আইপি রাউট যদি দেই, তাহলে 3.0 ক্ষেত্রে এই যে 4.10 রাউট টেবিলে কিন্তু রাউট আসছে, ঠিক আছে, হুম। রাউট টেবিলে রাউট আছে। মানে নেক্সট হপ রিসেবল না হইলে তো ওর টেবিলে আসতো আসতো না, তাই না? কনফিগার করলেও আসতো না। না না না, এই যে রাউট টেবিলে কিন্তু এখানে দেখাচ্ছে, যেহেতু স্ট্যাটিক্যালি এটা ডিফাইন আর স্ট্যাটিক কি, হিসেবে হ্যাঁ দেখাচ্ছে, থাকবেই। হ্যাঁ না স্ট্যাটিকটা না, দেখাচ্ছে, হ্যাঁ। নেক্সট হপ যদি রিসেবল না হয়, আমরা স্ট্যাটিকে তো কনফিগার করলে কি আসে? মনে করেন নেক্সট স্ট্যাটিক হপ, নেক্সট হিসাবে তুমি কনফিগার যেটা করবে এটা আসবেই। না আসবে না, আসবে না, আমি করতে পারি নাই তো। আমি ওই যে বিপিসি তে করতে চাইছিলাম, নেক্সট হপ রিচেবল না ছিল না। এটা তো স্ট্যাটিক, এটা তো সবকিছুর উপরে দেখা গেছে কাজ করবে, তোমার রাউট কোনটা টেবিলে কোনটা ডেটা কোনটা থাকবে। না, নেক্সট হপ আমি যদি কনফিগার করি আইপি রাউট দিয়ে, নেক্সট হপ একটা আইপি দেই, সেই নেক্সট হপ যদি রিচেবল না হয়, তাহলে এটা কি রাউটিং টেবিলে আসবে? রাউট টেবিলে আসবে না, রাউট টেবিলে আসবে, আসবে না, আসবে না। হুম, নেক্সট হপ রিসেবল হইতে হবে, নেক্সট হপ নেক্সট রিসেবল নেক্সট ছাড়া হপ রাউট রিচেবল হইতে টেবিলে হবে, রাউট ইনস্টল হবে না, আসবে না। হ্যাঁ। হুম, তুমি আচ্ছা, যতই কনফিগার এটা করো, হচ্ছে বেসিক, লাভ নেই। বেসিক ইয়ে আর কি, রিকোয়ারমেন্ট। হুম আচ্ছা, এখন এই নেক্সট হপকে আমাদের কি করতে হবে, রিসেবল করতে হবে, আমি তো রিস করতে পারছি না, হুম হুম, তাই না, একে তো আমি রিস করতে পারছি না, এখন একে আমাকে রিস করাইতে হবে, নাহলে রাউট কিন্তু কাজ করবে না, আমি রিস করতে পারছি না। তাহলে রিস করতে হলে আমাকে কি করতে হবে, আমি ওর নেক্সট কাছ হপ তো থেকে। এইটা দিচ্ছি, হুম, এখন এইটা যেহেতু আমি নেক্সট হপ দিচ্ছি, তাহলে রিচেবল বলতে মানে রাউট টেবিলে এন্ট্রি থাকতে হবে ওর জন্য, তাই এন্ট্রি না? থাকতে হবে, হ্যাঁ, রাউট এন্ট্রি টেবিল থাকতে এন্ট্রি, হবে। ওর এন্ট্রি। আবার রাউট টেবিলে এই রাউটটা আছে কিনা, তাহলে এই হ্যাঁ, রাউটটা আছে কিনা দেখি, যে এটা শো একটা আছে, আইপি হুম, আছে হুম, রাউট, হুম। এই রাউটটাও আছে, আছে আছে এই রাউটটাও কিন্তু আবার রাউট টেবিলে আছে, ঠিক আছে, আছে। কিন্তু আমি রিচ করতে পারছি না বিকজ অফ আমার যে এখানে ডেস্টিনেশন কনফিগার। রাউটার আছে ওই রাউটার থেকে রিভার্স হুম, রিটার্ন প্যাকেটটা যেটা আসছে, রিটার্ন হুম, প্যাকেটের জন্য আমার কোনো রাউট বলা নাই, বলো। ঠিক আছে। আমি মনে হুম, করেন আমি কোন রাউটারে বসে আছি, আমি রাউটার ওয়ানে বসে আছি, হুম, তাকে আমি রিকোয়েস্ট করতেছি হয় G0/0 অথবা G0/2 দিয়ে, হুম, তাই কি না, হুম, হুম, G0/0 অথবা G0/2 দিয়ে আমি তাকে রিকোয়েস্ট করতেছি। হুম, তো এটা ডিপেন্ড করবে কোনটা দিয়ে রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে এই যে নেক্সট হপ যাকে আমি বলতেছি, এ কোন ইন্টারফেস দিয়ে নেক্সট হপ দেখাইছে 4.6, তার মানে হচ্ছে G0/0 দিয়ে আমি রিকোয়েস্ট করতেছি, তাহলে আমার সোর্স আইপি কত, আমার সোর্স আইপি হচ্ছে 10.1.4.5, ফাইভ। আমি এই 5 আইপি থেকে তাকে রিকোয়েস্ট করতেছি, কাকে, এই 10 কে রিকোয়েস্ট করতেছি। হুম, 5 থেকে আমার এই 10 এ যাওয়ার জন্য রাস্তা বলা আছে, কিন্তু এই যে 10 যে আইপিটা যার যে রাউটারে, এইখান থেকে আমার এই 5 কে রিচ করতে পারবে, এই রাউটটা বলা নাই, ঠিক আছে। হুম, 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 হুম। তাহলে এটা যদি আমরা এখন মেক করতে পারি, যে রাউটারে এসে যেমন আইপি রাউট, আমি যদি আইপি রাউট দেই, এখানে এই 10.1.4.4 এই টাইপের কোনো রাউট আছে, 4.4 আছে, নাই,
হুম, তো যাবে কি করে? চাইতে হুম, পারছে না। দেখেন 4.4 তো নাই। 4.4 মানে নাই। তো 4.4 এর ভিতরে তো 5 আছে না? হুম 4.4 কিন্তু এই লিস্টে নাই। নাই নাই। হুম, তাহলে এই ফোর ডট তাহলে ফোর কে রিচ করাইতে হবে, এই রাউটারটাকে 4.4 কে রিচ করাইতে হবে। তাহলে আইপি ও রাউট দিয়ে। কিভাবে রিচ করাইতে পারে? তো সে কি করতে পারে, একটা কাজ করতে পারে সংক্ষেপে। সেটা হচ্ছে যে একটা রাউট দিয়ে দিল, আইপি আইপি রাউট রাউট 10.1 1.4 ডট 4 ডট 4 4 255.255.255.252। দ্য নেক্সট স্টপ হচ্ছে এর ক্ষেত্রে, এ 10। হচ্ছে 10 ছিল তো, এই সাপোজ এই রাউটার 2 তে যাইতে হবে, 9 ওই রিকোয়েস্টটা 9। রাউটার 2 তে আসতে হবে। তাহলে টেন হুম, হুম, ডট ওয়ান ডট ফোর ডট হুম নাইন 9। তাহলে এর কাছে রাউট আছে, তাহলে হুম এ পাঠাই দিল এর কাছে। হুম এখন এর কাছে কি থাকতে হবে? এর সাথে তো এটা ডিরেক্টলি কানেক্টেড থাকার তো হুম দরকার নেই, হুম হুম, তাই কি না? হুম হুম, এই 4.8 এটা তো এই রাউটার 2 এর সাথেও কানেক্টেড না? হুম 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 3 এর সাথেও কানেক্টেড, 2 এর সাথেও কানেক্টেড। হুম আচ্ছা, হুম, তাহলে রাউটার 2 তে এই কে রিচ করার জন্য তো আমার রাউটের প্রয়োজন নাই। নাই আচ্ছা, তাহলে আমরা নাই। একটু হুম, দেখি এবার যে এটা দেওয়ার পরে তাহলে আমি আইপি রাউট দেখলাম, শো আইপি রাউট। আমার এই রাউট টেবিলে 4.4 এ যাওয়ার জন্য এখন রাস্তা বলা আছে, 4.4 এ যেতে হলে কিভাবে যেতে হবে। হুম এখন আমি হুম, রাউটার 1 থেকে আবার আইসিএমপি প্যাকেটটাকে সেন্ড করতেছি, ভাই এখন কি অবস্থা? নাও ইটস ওকে, হুম, ইয়েস। হুম নাও ইটস ওকে। হ্যাঁ, ওকে। আচ্ছা। এই যে এখানে আমরা কি বললাম, যে এই যে নেক্সট স্টপ যেটাকে বললাম ওইটা রিচেবিলিটি আমি মেক করে নিলাম, হুম, হুম হুম ঠিক আছে, আমি হুম মেক করে নিলাম। আচ্ছা, এখন আমার রাউট টেবিলে শো আইপি রাউট, আমার রাউট টেবিলে রাউট আছে, শো রাউট 3 ডট সামথিং এ যাওয়ার জন্য, হুম, এই যে 3 ডট সামথিং এ যাওয়ার জন্য আমার রাউট টেবিলে রাউট আছে, সে তো পাঠাবে তাই না? হুম, তো তারে নেক্সট স্টপ বলছে 4.10, এই 4.10 কে কিভাবে সে রিজলভ করবে? 4.10 তো আসলে ডিরেক্ট নেক্সট স্টপ না, ইনডিরেক্ট, হুম, হুম হুম রিকার্সিভ, হুম ঠিক হুম আছে। তো ওটার ব্যাকএন্ডে সে তো স্ট্যাটিক রাউট মেক করে এটাকে রিচ করাইছে। হুম তো সে হচ্ছে কোন নেক্সট স্টপে পাঠাবে, সে দেখবে এটা রাউট আবার সে check, যে হুম ফোর হুম ডট হুম টেন 4.10 কার ভিতরে পড়ে, এটার ভিতরে পড়ে, তাহলে এটার ভিতরে কাকে দিব? 4.6 কে দিব। 6 এর দিও। 4.6 কে G0/0 দিয়ে পাঠাবো, তাহলে 2 তে আসলো। হুম 2 তে আসার পরে 2, আমার ফাইনাল প্যাকেট যদি 3.0 সামথিং কোনো পিসির হয়, তাহলে আমার এই রাউটার 2 তে 3.0 নেটওয়ার্কে রাউট থাকতে হবে, নাহলে তো ও হুম আবার হুম পাঠাতে হুম, পারবে না, পারতে পারবে না। তাই হুম না? আচ্ছা, এখন আমি পিসি থেকে চেক করতেছি, দেখেন খেয়াল করে। পিসি হুম ওয়ান, পিসি ওয়ান থেকে আমি চেক করতেছি, পিসি ওয়ান থেকে আমি পাঠাতে যাচ্ছি পিসি থ্রিতে, একটা প্যাকেট পাঠাতে যাচ্ছি। তাহলে হুম পিসি থ্রি, পিসি ওয়ান, পিসি ওয়ান থেকে পিসি থ্রি, তাহলে পিসি থ্রি হচ্ছে শো আইপি ইন্টারফেস রিড। তাহলে এখানে আমরা কি করব, 3101, আমরা এখান থেকে একটা প্যাকেট পাঠাচ্ছি 3101-এ, যাচ্ছে না, হুম। এটা তো কারণ স্বাভাবিক। হ্যাঁ, রাউটার 2 হচ্ছে গিয়ে রাউটার ডাইভার্ট করে দিচ্ছে না, এরকম কিছু। এর কাছে ডিফল্ট গেটওয়ে আছে, এর কাছে আসতে পারছে, হুম হুম, এর কাছে আসলো, এর কাছে কিন্তু এই রাউটটা আছে 3.0/24, সে হুম, কিন্তু এই নেক্সট হব দিয়ে পাঠাই দিল। হুম, তারপরে 2 এর রাউট টেবিল সে চেক করবে, যে এই 3.101, দ্যাট মিনস 3.0/24 এই রাউটটা আছে কিনা। তো রাউটার 2 তে আমরা যেটা দেখবো যে এই রাউটটা কনফিগার করা নাই, নাই। কনফিগার করা নাই। রাউটটা প্রেজেন্ট নাই। করে নাই। আচ্ছা, তাহলে এখানে এনেবল শো আইপি রাউট যদি দেই, সি তাহলে দেখবো রেজাল্ট, যে তুমি এটা থ্রি কি ডট করলা? জিরো 3.0 নাই, খালি এই যে থ্রি দৌড় ডট দাও জিরো মিয়া, নাই। ফাউল। তাহলে এখানে 3.0টা যদি আমরা অ্যাড করে দিই, যে আইপি হুম, রাউট হুম 192.168.3.0/24, নেক্সট হবে একটা বলে দিলাম, ওই যে উপরেরটাই দিয়ে দিলাম 10.1.4.10, 4.10। ঠিক আছে। আচ্ছা, এবার বেলাল এই ভাই, এই রাউটারে জায়গায় যদি আপনি 10 না দিয়ে যদি 13 দিতেন, তাহলে কি এটা কাজ করতো? 10 13 ডট মানে 14। মানে 13, 14 14, 14 14 কাজ করবে না কেন? করবে। রিভার্স রাউটটা আপনাকে সেম পাতে মেক করতে হবে, সেম ওয়েতে। হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, এখন এখন এই রাউট টেবিলে রাউটটা আছে, ঠিক আছে। এবার যদি আমি আইপি রাউট দেখি তখন দেখবো যে এই রাউট টেবিলে তখন রাউটটা এক্সিস্ট করে আর কি। আচ্ছা, তাহলে এই রাউট টেবিলে থাকে, আছে, তাহলে এ কাকে দিচ্ছে? রাউটার 3 কে দিয়ে দিচ্ছে। হুম 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 রাউটার 3 এর কাছে আসলো মনে করেন প্যাকেটটা। এখন রাউটার 3 থেকে যখন রিটার্ন করবে প্যাকেটটা, রিকোয়েস্টটা কার ছিল? রিকোয়েস্টটা এর ছিল। হুম হুম হুম, তার মানে 1.0, 1.0 রাউটটা এখানে অবশ্যই থাকতে হবে, থাকতে হবে। 1.0/24। তাহলে এই রাউটার 3 তে 1.0/24 এর রাউট নাই, নাই না। তাহলে সে রিটার্ন করতে পারবে না। সিম্পল, তাই না? হুম এখনো কি প্যাকেট রিস করতেছে না আর কি। হুম হুম হুম। আচ্ছা, তাহলে এবার রাউটার 3 তে আমাদের কাজটা যেটা হবে, রাউটার 1 এ সে যেন যাইতে পারে আইপি রাউট ও 192.168.1.0/24। তার মানে সহজ কথা হচ্ছে কি, যে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আপনি যখন যাওয়ার জন্য বলবেন, করার অনুরূপভাবে জন্য। যখন প্যাকেটটা রিটার্ন হবে ওই হুম। পাথও ডিফাইন করে করে আপনাকে আসতে হবে। সিম্পল আচ্ছা লজিক বেলাল হচ্ছে ভাই, এটা। ধরেন যাওয়ার জন্য একটা রুট বলে দিলেন, আসার জন্য অন্য একটা রুট বলে দিলেন, তাহলে কি কাজ করবে? যাওয়ার জন্য, যাওয়ার জন্য ধরেন একটা রুট বলে দিলেন, আসার জন্য নিচের রুটটা বলে দিলেন, তাহলে কি কাজ করবে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নের উত্তর নিচ্ছি, দেখাচ্ছি। হুম হুম, সিম্পলি শেষ করি আগে, তারপরে দেখাচ্ছি আপনার কোশ্চিন। আচ্ছা। আমি রিসিভ করলাম 10.1.4. কত, আমি 3 থেকে দিচ্ছি, তাহলে 4.9। হুম, তাহলে এখন আমার এই রাউট টেবিলে আমার কিন্তু 1.0 রাউট চলে আসছে। এখন আমি হুম, আবার পুনরায় ট্রাই করি যে এখন কি অবস্থা। নাও ইটস ওকে। হুম, 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 গুড জব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যেটা ছিল যে আপনার এটা রিকার্সিভ, রিকার্সিভের ব্যাপারটা কি বোঝা গেছে? হুম। মানে স্ট্যাটিক রাউটে আমি কি ডিরেক্ট নেক্সট হবো বলতে পারি, আবার ইনডিরেক্ট নেক্সট হবো ইনডেক্স বলতে নেক্সট পারি, হবে বলতে পারি। কিন্তু ওটার আবার হুম, মেকানিজম করে নিতে হবে। করে নিতে হবে হচ্ছে। দ্যাট ইজ রিকার্স। মানে আচ্ছা, ইনডিরেক্ট বলে দিলে মাঝখানে মাঝখানে আবার স্ট্যাটিক দিয়ে আগাইতে হবে, কিংবা অন্য ডাইনামিক যাই হোক। হুম হুম, রিকার্সিভ কিন্তু বইতে মানে দেখাচ্ছে অন্য কিছু। প্যাচ লাগা ভালোছে। ওকে। হ্যাঁ, বইতে পাস লাগে। মাল্টি অফ ও, টপোলজি। এই বেলাল ভাই, ওই যে রেজন যে প্রশ্নটা করছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আসতেছি আসতেছি, আচ্ছা। ওই প্রশ্নে, ওই প্রশ্নে আসতেছি। ফুলি খুব বেশি আগা স্পেসিফাইড গেছিলাম আমি। স্ট্যাটিক নাম। এটা হচ্ছে কি, যে ওই যে দুইটাই বলতে হবে, নেক্সট হপ এবং এক্সিট ইন্টারফেস দুইটাই বলতে হবে, এটা পারবেন। এটা কি আমরা ফ্লোটিং একটা স্ট্যাটিক, কনফিগার করে দেখান তো, ওই যে এটা কি নিবে? আমি যদি মনে করেন ইন্টারফেস বলি, কারণ পরেরটা তো আপনি দেখলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স দিয়েছেন। হ্যাঁ নিবে না কেন, অবশ্যই নিবেন। আপনি একটা দেখেন তো, ওই কোশ্চেন মার্ক দিয়ে না নেওয়ার দেখেন কারণ তো। নাই। এখন দেখেন যে এই যে রাউটটা আমরা 1.0 যে রাউটটা দিলাম না, এই হুম রাউটটাই হুম, দেখেন মডিফাই করি, এটাই এটাই মডিফাই করি। মনে করেন দেখলাম যে এটা ইসে। আপনি এখন এক্সিট ইন্টারফেস বলে দিবেন। হুম হ্যাঁ, এখন এক্সিট ইন্টারফেস আপনি আইপি লিখছেন কোথাকার, এটা 4.9, তাই না? তার মানে হুম এটা সংশ্লিষ্ট ইন্টারফেস হচ্ছে কি G0/3, রাইট? হুম, হুম, 0/3। তাহলে G0/3 প্লাস না, G0/3। ও, আগে আগে দিতে হবে, ইন্টারফেস আগে দিতে হবে, G0/3। তারপরে এই নেক্সট হবে, এই যে হয়ে গেল। কিন্তু ওইখানে ক্লিয়ার? দেখেন নেক্সট হবের কথা, ইসের মধ্যে কোশ্চেন মার্কের মধ্যে নেক্সট হবের কথা কোথাও বলা নাই। এই যে ওই ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং রাউটারস রাউটিং একটা। অ্যাড্রেস, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নেক্সট। হুম হুম হুম। বেলাল ভাই, এই অ্যাড্রেসটা না দিলেও হবে না? হওয়ার হওয়ার কথা না? এটা হ্যাঁ, জাস্ট এইটুক বাদ দিয়ে দিলেও হওয়ার কথা না? হ্যাঁ হবে না কেন, ওইটাই তো হুম, হুম, বুঝাইলো। ওটাই বুঝে যদি আমি ডাবল তুমি ইন্টারফেস ইনফরমেশন দিয়ে দিলা। করি ডিরেক্টলি অ্যাটাচ, ওইটাও হবে। আবার ইন্টারফেস বলবো না, নেক্সট হপ বলবো অনলি, সেটাও কারেক্ট। আবার ইন্টারফেসও বলবো, নেক্সট হপও বলবো, সেটাও কারেক্ট। হুম, হুম, হুম। Okay. ঠিক আছে, হুম, হুম মাল্টিপল অপশন, হুম 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 মাল্টিপল অপশন। এখন এবার আসি হচ্ছে রেজন ভাইয়ের প্রশ্নে। হুম হুম এবার দেখেন রেজন ভাই, যে আমি এই হুম, যে 1.0-তে ব্যাক করতেছিলাম, আমি ব্যাক করতেছি হচ্ছে 3 নম্বর পোর্ট দিয়ে, রাইট? এখন হুম, হুম
নম্বর পোর্ট দিয়ে ব্যাক করতেছি। আচ্ছা, হুম এখন আমি রাউটার 2 কে যদি জিজ্ঞাসা করি সে কি করতেছে, সে কি করতেছে 4.10 মানে 4.10 দিয়ে আসতেছে, তার মানে সে 3 নম্বর পোর্ট দিয়ে আসতেছে, রাউটার 3 থেকে আবার 3 নম্বর পোর্ট দিয়ে আবার ব্যাক করতেছে, ব্যাক রাইট? করতেছে। হুম 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 হুম। হুম এখন আমি 3 নম্বর রাউটারে এসে এটারে কি করব, এটার একটা নো কাহিনী আইপি করব অ্যাড্রেস এবার। দিয়ে দেন, একে ডিলিট করে দেন। হ্যাঁ, এটার একটা কাহিনী করব, কাহিনী করে এটা বানাই দিব 200। হ্যাঁ, হুম 200 বানাই দিলাম। রিটার্ন পাথটা বলবো এবার হচ্ছে আরেকটা ইন্টারফেস যেটা আছে সেইটা, হুম ফুলি কোয়ালিফাইড অথবা নেক্সট হপ অনলি বললেই হচ্ছে। এটা আমি দিলাম হচ্ছে 30। তাহলে এখন কি 4.30। দাঁড়াইলো, এখন এটার মেট্রিক কম। যায় এবং আসা পথটা আলাদা, তাই না? হুম রাউটার 3 বলতেছে কি, ভাই তুমি যাবা হচ্ছে যদি 1.0-তে যেতে চাও, হ্যাঁ 1.0-তে যদি তুমি যেতে চাও, তাহলে তুমি যাবা হচ্ছে কত 4.13 4.9। আচ্ছা দুইটাই আছে, তার মানে আমার এখানে ডিলিট করে দেন। মাল্টিপল হয়েছে, মাল্টিপল এন্ট্রি আছে, এই যে 9.13। ও এটা মডিফাই হয়েছে কিন্তু এই যে আগেরটা আচ্ছা আচ্ছা রয়ে আচ্ছা, গেছে। আগেরটা হয়ে গেছে। তাহলে এইটারে বিদায় করতে হবে। এটা খাওয়া দেন। হুম, শো আইপি রাউট। এবার দেখি, এবার দেখবো যে রিটার্ন পাথটা হচ্ছে রাউটার 3 বলছে রিটার্ন পাথ কোনটা, রাউটার 3 বলছে রিটার্ন পাথ হচ্ছে 4.13। তার মানে হুম কোথায় যাইতে বলছে সে, 1 নম্বর পোর্ট নিচেরটা দিয়ে, দিয়া। এক এক নম্বর হ্যাঁ এক এক নম্বর নম্বর করে, হ্যাঁ। পোর্ট দিয়ে দিতে এক বলছে। নম্বর পোর্ট দিয়ে। রাউটার 2 কি বলতেছে, 3.0-তে যাওয়ার জন্য রাউটার 2 কি বলছে, 3 নম্বর 4.10 পোর্ট দিয়ে উপরের যাও। উপরটা, হ্যাঁ হ্যাঁ। তার মানে বিষয়টা হচ্ছে রাউটার 2 বলছে যে এদিক দিয়ে যাও, আর রাউটার 3-তে আসলো যখন সে বলতেছে 1 নম্বর পোর্ট দিয়ে যাও। আর সে রিটার্ন পাথ এটাই তো, নিতেছে এটাই তো নিচ প্রশ্ন দিয়া। ছিল, রাইট? হুম হুম জি। হুম। ওকে, থ্যাংক ইউ। দেন ট্রাই। হওয়া উচিত না, হ্যাঁ হওয়া এটা উচিত তো, আমার পিং আমার মারে দেন। মতে হওয়া উচিত, ওকে, হওয়া উচিত আমার, এই যে হুম হওয়া হুম উচিত তো। হুম ক্লিয়ার, এই যে হুম ডান। হুম হুম হুম। মানে হচ্ছে কি, আপলোড এক পাথ, ডাউনলোড আর এক পাথ। ডাউনলোড পাথ। হুম। একটু চালাক না হইলে টিকা থাকা অনেক মুশকিল। না ইসে ইন্টারনালি, বাট ইন্টারনালি আমরা যেই পথ দিয়ে যাই ওই পথ দিয়ে ব্যাক করার মানে ই করি বিজিবি ছাড়া, তাই না বিলাল ভাই? আমাদের টার্গেট থেকে যে পথ হ্যাঁ, দিয়ে যাই ওই পথ দিয়ে ব্যাক করা, বিজিপিতে মানে আমাদের মাল্টিপল অ্যাট্রিবিউট আইজিবির ক্ষেত্রে, আছে। আইজিবির ক্ষেত্রে তো আমরা তো চাই যে পথ দিয়ে যাবে ওই পথ দিয়ে ব্যাক করুক। হ্যাঁ, না আমরা সিমেট্রিক রাখার চেষ্টা করি, কারণ সিমেট্রিক হুম। রাখলে কিছু কিছু সুবিধা পাওয়া যায় আর কি, যে অপটিমাম একটা ল্যাটেন্সি পাওয়া যায়। হ্যাঁ, আমরা একটা টেস্ট করি কি যেন, না জিটার, না জিটার তো লেগে মানে বিভিন্ন বিভিন্ন প্যাকেট বিভিন্ন সময় ব্যাক করে, একই সময় ব্যাক করে না আর কি, যে টাইমে। সবগুলো ক্ষেত্রেই রিমোট হুম ডেস্টিনেশন যেগুলো আছে হুম হুম। সব আচ্ছা, ক্ষেত্রেই সিমেট্রিক রাউট ওকে। কনসিডার করা হয়। যদিও এটা ইন্টারনাল, এতে খুব একটা যায় আসে না। আচ্ছা যাও, ওইটা আমরা টেস্ট করলাম আর কি, যেটা প্রশ্ন ছিল। বাট এবার বিজিবির ক্ষেত্রে ফ্লোটিং তো স্ট্যাটিক রাউট। হ্যাঁ এই বিলাল ভাই বিজিবির ক্ষেত্রে তো মানে যেই পথ দিয়ে যায় এটা গ্যারান্টেড না যে সেই পথ দিয়ে ব্যাক করবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই বিজিবির ক্ষেত্রে। যেই পথ দিয়ে যায় ওই পথ দিয়ে তো গ্যারান্টেড না ব্যাক করবে যে ওই পথ দিয়ে, কারণ এটা তো না, আমাদের এটা হাতে তো নাই। ওই যে রাউটারের রাউট টেবিল অনুযায়ী হুম হুম বিজিপির হুম, অ্যাট্রিবিউট এটা চেক করে যেটা হবে সেটা। হুম, আচ্ছা। ওকে, এইবার আমরা আসি হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। কারণ ফ্লোটিং স্ট্যাটিক রাউটটা হচ্ছে কি, যে এই যে আমরা বললাম না 200, যে একটারে বাড়াই দিলাম, রাউট ঠিকই রাখলাম। হ্যাঁ, খেয়াল করছেন এই যে রাউট, এই যে এই 1.0 আমি কিন্তু রাখছি। হ্যাঁ, কিন্তু কি করছি, ডিস্টেন্স বাড়াই দিচ্ছি। হুম এটাও 1.0, এটাও 1.0, তাই না? একটা দিছি কি, একটা নেক্সট হপে দিছি 4.13, আর একটা দিছি হুম 4.9। এটার ডিস্টেন্স কত দিছি 200, আর এটা দিছি হুম ডিফল্ট। তাহলে কোনটা উইন করবে, ডিফল্ট, যেটা ডিফল্ট উইন করবে। 13। অ্যাডমিনিস্ট্রেটিভ হুম ডিস্টেন্স 1, ওটা উইন হুম করবে। হুম কোনো হুম কারণে এই লিঙ্ক যদি ডাউন হয়ে যায় বা ইন্টারফেস যদি ডাউন হয়ে যায়, তখন এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। হুম। এটাকে হুম বলে হুম। হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক, মানে কি সেকেন্ডারি মানে রিডান্ডেন্ট স্ট্যাটিক। সেকেন্ডারি রিডান্ডেন্ট ফেল ওভার। ক্লিয়ার? যদি ই এই যে হয়, প্রাইমারি,
দেখেন দুলাল দেখেন। ভাই, আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স চেঞ্জ না করতাম, তাহলে তো দুইটা তো লোড হুম, শেয়ারিং থাকতো, তাই না? দুইটাতে লোড শেয়ারিং করতো, হ্যাঁ। ওই যে ওইটা দেখালাম না, হুম ওই হুম সময় কাউন্ট ওয়ান হুম। ওয়ান, অন স্ট্যাটিক অন অন। রাউটের ক্ষেত্রে দেখাচ্ছিল ওয়ান ওয়ান, হ্যাঁ। ওইভাবে দেখতে হবে ও কি করবে, ও বলে দিবে কিন্তু। যেমন এই যে শো হুম আইপি রাউট, এটা কেন দেখাইলাম, এটা বোঝার জন্য যে ইসিএমপি কিভাবে কাজ করে। এই যে দেখেন, ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ ওয়ান, তার মানে এই লোড ব্যালেন্স করবে না। হুম হুম দুইটা নেক্সট হপ আছে কিন্তু, হুম কিন্তু হুম। এখানে কি সে সিঙ্গেল লোড ইজ ব্যালেন্স অ্যাক্টিভ, করুন। সিঙ্গেল ইজ অ্যাক্টিভ। আবার এটারে যদি আমরা মডিফাই করি, কথার কথা, আমরা নো করে দিলাম, এটা নো করে দিলাম, নো করে দিয়ে এটা সিম্পলি নেক্সট অফ দিয়ে ছেড়ে দিলাম, মানে ডিফল্ট যেটা, হ্যাঁ, হুম 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 এবার ছেড়ে দিলাম। এইভাবে এইবার এবার দেখি ওয়ান ওয়ান, হুম হুম। হুম হুম। ট্রাফিক শেয়ার কাউন্ট ওয়ান ওয়ান, সে লোড ব্যালেন্স করবে। বেলাল ভাই স্টার দিয়া কি কিন্তু বোঝাচ্ছে এটা 13টাতে? এটা হচ্ছে অ্যাক্টিভ বুঝাই, অ্যাক্টিভ, আচ্ছা, স্টার্টে এখন লোড অ্যাক্টিভ শেয়ারিং বুঝাই। হচ্ছে তারপরেও একটা অ্যাক্টিভ কেন দেখাচ্ছে? একটা অ্যাক্টিভ দেখাচ্ছে আর কি, কিন্তু এখানে লোড শেয়ারিং কনসেপ্টটা আছে, এই যে দেখেন, আচ্ছা। লোড শেয়ারিং কনসেপ্টটা আছে। হুম, ওকে। আরেকটা হ্যাঁ, জানি কি সিয়ান ছিল, অ্যারো মানে ওইটাকে বেস্ট আউট নাকি? আর স্টার হুম মানে হুম। অ্যাক্টিভ। মানে তীর চিহ্ন, একটা তীর চিহ্ন থাকে না? না, ওটা বিজিবির ক্ষেত্রে, ও তীর চিহ্ন থাকলে আর হলো বেস্ট হচ্ছে আউট। ওইটা হচ্ছে বেস্ট, বিজিবির ক্ষেত্রে এটা। আচ্ছা আচ্ছা। শো আইপি রাউট, এখানে দেখেন যে ওয়েস্ট পেপের ক্ষেত্রে যেটা বলছে না, যে যে রাউটটা হুম লোড ব্যালেন্স করছে আর কি, শো আইপি রাউট 255.255.255.252, 255। 255. এখানে দেখেন ও লোড লোড শেয়ারিং করছে, দেখেন ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ ওয়ান, ট্রাফিক শেয়ার কাউন্ট ইজ ওয়ান, বাট স্টার হচ্ছে একটার পাশে আছে। হুম তার মানে ও ঠিক আছে, একটাকে অ্যাক্টিভ ধরবে, সিমিলার অ্যাক্টিভ কি? সিমিলার জিনিসটাও এই যে এখানে দেখতেছেন, সিমিলার জিনিসটাও, কিন্তু এইখানে আপনার লোড শেয়ারিং এর ইয়াটা আপনি কখন বুঝবেন, তখন এই যে এই মার্কিংটা দিয়ে বুঝবেন আর কি। এটা কি হায়ার ইন্টারফেস কি অ্যাক্টিভ থাকবে এরকম কিছু নাকি? বুঝলো ভাই, হ্যাঁ ওই হ্যাঁ, আগেরটা যেটার ইন্টারফেস নাম্বার লাইক হায়ার, অর লাইক আইপি অ্যাড্রেস হায়ার। নেক্সট হপ। হ্যাঁ, নেক্সট হপ। ওইটা কি অ্যাক্টিভ থাকবে এরকম কিছু এখানে কি? না, হ্যাঁ, এটা এখানে বিভিন্ন তো। রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে বিভিন্ন মেকানিজম, যেমন ওয়েস্ট পেপের ক্ষেত্রে দেখেন এটা 4.2 হুম লোয়ার ভ্যালু। হুম হ্যাঁ, হুম, আবার এখানে স্ট্যাটিক যখন দেখতেছেন তখন হচ্ছে 4.13, দ্যাটস দ্য হায়ার ভ্যালু। আচ্ছা। মানে ঠিক আছে। আমার মনে হয় আরবিটারি যে কোনো একটা অ্যাক্টিভ মানে বাকিটারে। হুম 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 কিন্তু এটার কোনো আসলে এটার কোনো মানে ইসের কোনো তো ভ্যালু নেই এমনি ট্রাফিক ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে, অত বেশির ক্ষেত্রে। তো এটা তো হুম। ফুললি লোড শেয়ারিং। ওকে, তাহলে এখানে ফ্লোটিং স্ট্যাটিক, আমরা আসলে স্ট্যাটিক রাউট দিয়ে আসলে লোড ব্যালেন্সিং বা এই ধরনের জিনিস কখনোই করি না আর কি, বাট ডিপলি দেখা আচ্ছা আর আচ্ছা কি, যে আচ্ছা আচ্ছা। কিভাবে কাজ করে। হুম, যে যদি দুইটাই কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ছাড়া কনফিগার হয় তাহলে ও কি করে আর কি। আচ্ছা, তো এখানে যেটা ফ্লোটিং স্ট্যাটিক এর কথা বলছিল, যে আমরা একটা ডিফল্ট রাখলাম, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বলে দিলাম, দ্যাট ইজ হুম, ফ্লোটিং স্ট্যাটিক, লোডিং। যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বললাম। আবার এখানে একটা এক্সাম্পল দিছে, একটা দিছে 10 আর একটা দিছে 210, তাহলে কোনটা অ্যাক্টিভ হুম হবে, যেটা 10, হুম, 10 10। 210 হচ্ছে ফ্লোটিং হিসেবে থাকবে। ফ্লোটিং যখন করে রাখে তো আমাদের কোনো লাভ নেই বুঝলে ভাই, কারণ আমাদের তো লাভ লস। হচ্ছে ওই যে ফেল ওভার। এর চেয়ে লোড শেয়ারিং দিলে তো আমাদের লোড শেয়ারিং হচ্ছে, আবার ফেল ওভার হচ্ছে। এই যে জাস্ট একটা ইন্টারফেস মানে যখন প্রসেস। শাটডাউন হয়ে যাবে তখন ওই যেটা হচ্ছে আপনার ফ্লোটিং দিয়েছিলেন ওইটা অটোমেটিক্যালি আবার ই হয়ে যাবে, ইতে অ্যাক্টিভ চলে হয়ে যাবে। আসবে। স্ট্যাটিক নাল রাউট, স্ট্যাটিক নাল রাউটটা আবার কি জিনিস, নাল রাউট হচ্ছে যদি আমি প্যাকেট ড্রপ করতে চাই, জব করতে চাই। হ্যাঁ, প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও আমাদের এটা লাগে, আবার প্যাকেট ড্রপ করার জন্য না। নাল রাউট, নাল রাউট মানে হচ্ছে ওই রাউটটা রিজেক্ট করা, সহজ কথা হচ্ছে এটা। হ্যাঁ, রাউট টেবিলের রেসপেক্টেই রিজেক্ট, নট অ্যানি ফার অর ফিল্টার। যেমন এখানে একটা কিছু দেখাইছে যে 1.1 1.1 1.2 1.1, মানে একই, মানে ট্রেসটা কমপ্লিট হচ্ছে না আর কি।
হ্যাঁ, মানে লুপের মতো ক্রিয়েট হয়ে গেছে আর কি। বিষয়টা এরকম আর কি। তো নাল রাউট কিভাবে দিতে হয়, যে আইপি রাউট, তারপরে যে রাউটটা আপনি নাল রাউট দিবেন ওইটা, তারপরে নাল জিরো, ইন্টারফেসের নাম হচ্ছে নাল জিরো। এটা কিভাবে কাজ করে, যেমন আমি এখানে মনে করেন PC 1 থেকে 3-তে পিং করলাম, তো পাচ্ছে। এবার ট্রেস করি, ভাই এই চ্যাপ্টার তো অনেক লম্বা। প্রথমে 1.1 এর কাছে গেল, তার মানে তার গেটওয়ে, তার মানে রাউটার 1। হুম এবার রাউটার 2 এর কাছে 4.6, এবার হুম হুম। রাউটার, দ্যাট মিনস রাউটার 3, এটা আসবে হচ্ছে 4.10 দিয়ে। হ্যাঁ, এই যে 4.10, দেন পিসি। এই যে আমি কি এটাই থ্রি নাল আউট ওয়ান করছিলাম? জিরো হ্যাঁ, কোথায় নাল আউট করছিলাম বিলাল ভাই? না না, এখন রান করলি। আউট করি নাই, আমি পাথটা দেখাইলাম এখন, এই যে পাথ, ঠিক আছে, হুম 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 পিংও হুম। পাচ্ছি, আবার ট্রেস পাথও যেভাবে আমরা কনফিগার করছি ওইভাবে যাচ্ছে। এখন কোনো একটা রাউটারে আমি কি করলাম, যে এটা আমি বন্ধ করতে চাই। হ্যাঁ, কি করতে চাই, যে 3101 এটাতে আমি অ্যাক্সেস করতে দিব না, যারা রাউটার 1 থেকে রিকোয়েস্ট করবে, আইপি রাউট এক্সাম্পল আর কি, হুম। যে 192.168.3.101, এখানে আমরা বলে দিলাম 101, তারপরে হচ্ছে ডেস্টিনেশন প্রেফিক্স, আচ্ছা 255.255.255.255 স্পেসিফিক রাউট সিঙ্গেল, তো এটাকে বললাম হচ্ছে নাল জিরো। যখন আমি নাল জিরো দিলাম, তখন ও এখন পিং করে পাচ্ছিল, এখন আর পাবে না, আনরিসেবল বিলাল ভাই পাইতেছে না। নাল জিরো নাল অন অন দিলে কি হবে? আমি মনে করেন অনেকগুলো রাউট একসাথে নাল করব। না না, নাল জিরো হচ্ছে একটা একটা লজিক্যাল একটা কিওয়ার্ড নাকি? ইন্টারফেস। কিওয়ার্ড। হ্যাঁ, লজিক্যাল একটা ইন্টারফেস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যে বুঝছি। আমি একটু আবার দেখাই, একটা লজিক্যাল ইন্টারফেস, যে ইন্টারফেস ও কি করবে বেসিক্যালি, নাল মানে কি, কোনো ইন্টারফেসে এই আইপিটা নাই, না বুঝছি। তার মানে হচ্ছে কি, ড্রপ এই করে দিবে। আইপিটার কোনো ডেস্টিনেশন নাই, প্যাকেটটা আচ্ছা এখানে ড্রপ করতে হবে। আচ্ছা বেলাল ভাই, তাহলে কি এই রাউটার 2 হ্যাঁ, থেকেও কি এই আইপিটাকে আমি রিচ করতে পারবো না? আপনি রাউটার 2 তে তো আপনি বলে দিলেন রাউট টেবিলে, রাউটার 2 থেকে তো পারবেন না। এই যে দেখেন কিন্তু ইন্টারফেস নাল একটাই, দিলাম মানে জিরো। বাইরের কেউ এসে পাবে না। না, বাইরের কেউ আর এটার সাথে কমিউনিকেশন করতে পারবে না, মানে কমিউনিকেশন ব্রেক হয়ে গেল। যারা মানে রাউটার 2 দিয়ে যাবে, রাউটার 2 দিয়ে মাঝখান দিয়ে গেলেই ওখানে এসে ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, রাউটার কিন্তু 2 দিয়ে রাউটার গেলে রাউটার ওয়ানে 2 তো আমি আটকাই দিবে। একটা ডিরেক্ট রিকারেন্ট, না ওই যে রিকারেন্ট স্ট্যাটিক দিয়ে রাখছিলাম, ওইটাও কাজ করবে না? না, কোনো কিছু কাজ করবে না। পেঁচাইল্লা জিনিস। হুম, ওই যে ব্ল্যাক হোল করা আর কি। হুম, হুম। কি আইপি ব্ল্যাক হোল নাকি যেন একটা টার্ম ছিল? হ্যাঁ, আইপি ব্ল্যাক হোল, হ্যাঁ। আইপি ব্ল্যাক হোল ওই যে। আরে আপনি প্রিন্স, আপনি হচ্ছে তুমি তো ইনডিরেক্ট বরকা নেটটাও দিবা তো এখান মানুষের। থেকে না দিচ্ছেন। না না, আমি যে ওই যে আমরা ওই আগে ছিল তো আমাদের এখানে বুঝছো, যখন ওই যে অ্যাটাক করতো, ওটা কি অ্যাটাক বলে যেন, ওই যে ডিস্ট্রিবিউটেড ডিডোস। ডিডোস ডিডোস অ্যাটাক, হ্যাঁ। ডিডোস অ্যাটাক করতে হলে তখন ওই যে কোনো একটা স্পেসিফিক ইসে ডিডোস অ্যাটাক হলে তখন আমরা কাস্টমারকে বলতাম যে আমরা এটা কি ব্ল্যাক হোল করে দিব কেন আইপি। ঠিক আছে, যদি কাস্টমার বলতে ব্ল্যাক হোল করে তো তখন এই নাল জিরোতে পাঠাতাম, ওই টুলি করে দিত আর কি নাল জিরোতে, বুঝছো? হ্যাঁ, গুড গুড গুড। এটা সম্ভবত জুবের ভাই জানে, জুবের ভাই হয়তো করছে। আরিফ ভাইরাও তো একই এই কাজ নাল করে, জিরোর আরিফ আরো ভাই। কাজ আছে, আমরা যখন বিজিবিতে যাব তখন নাল জিরোর অনেকগুলো কাজ আছে, কাজ ওই না আমরা দেখবো আর কি পরে। আচ্ছা আচ্ছা। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার কিনা হুম সবাই? হুম 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 হুম। হুম। আচ্ছা, IPv6 স্ট্যাটিক রাউট, এটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব। ওকে। হুম হুম। তো আপনাদের যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে স্ট্যাটিক রাউট, যে কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম আর কি, এই কনসেপ্ট অনুযায়ী
আপনারা নর্মালি যে স্ট্যাটিক রাউট যে ডেস্টিনেশন মাস্ক এবং নেক্সট হপ, হ্যাঁ, এটাকে হুম কনসিডার করে মানে স্ট্যাটিকটা কমপ্লিট করা, প্রতিটা রাউটারে স্ট্যাটিক রাউটিং কমপ্লিট করে হুম এটা মেক করা যে সবগুলো পিসির সাথে কমিউনিকেশন করতে পারছে, হ্যাঁ, এই ওকে পর্যায়ে নিয়ে আসা IPv4 এর রেসপেক্ট। এটা হচ্ছে টাস্ক হিসেবে থাকতেছে, এটা এক্সাম্পল হিসেবে আমি নিচ্ছিলাম, এটার আমি রিমুভ করে দিচ্ছি। হুম সব স্ট্যাটিক রাউট রিমুভ করে দেন, আমরা স্ট্যাটিক দিয়ে ভরায় ফেলবো। এই, রাইট। বিলাল ভাই, আমরা এই চ্যাপ্টার এখন শেষ করতে পারিনি। না, এই চ্যাপ্টার চ্যাপ্টার শেষ অনেক করতে বড়, পারিনি। এটা তো অনেক বড় চ্যাপ্টার। এটা ওভারভিউ না, সবকিছু নিয়ে টান দিছে। এক্সট্রা ক্লাস লাগবে। তাহলে আগামীকাল অথবা নেক্সট মঙ্গলবার, ওটা এই আলোচনা দুইটার যে করেন, কোনো একটা, নেক্সট কারণ কোন দিন বেটার প্র্যাকটিস হয়? করার ব্যাপার আছে তো, মানে শুধু আমার মনে ক্লাস হয়, দিলে হবে না, এটা প্র্যাকটিস করে সামনে আগাইতে হবে আবার। হ্যাঁ আমার হ্যাঁ, মনে হয় নেক্সট নেক্সট মঙ্গলবার হলে বেটার হয় বিলাল ভাই। নেক্সট হ্যাঁ, মঙ্গলবার না, নেক্সট মঙ্গলবার না, অন্য একদিন ধরতে হবে। নেক্সট মঙ্গলবার কি তুমি ব্যস্ত? কারণ এটা ক্লিয়ার না হয়ে তুমিও আবার ব্যস্ত? IPv6 এ গেলে ওই কনসেপ্ট গুলো তো সিমিলার তো, ও তাতে হ্যাঁ হ্যাঁ, আবার দেখা ভালো যাচ্ছে বলছো। যে তাহলে হবে না। তার পরের মঙ্গলবার দেন তাহলে, আমার মনে হয়। ওকে, এখন রাউটার মনে করেন যে আপনার কনফিগার করছেন, আবার কনফিগার করবেন, হ্যাঁ, তাহলে কি হুম করবেন? তো ইরেজ স্টার্টআপ কনফিগ, হ্যাঁ, কনফিগারেশন ইরেজ okay, করে ফেললেন, হ্যাঁ, ইরেজ হুম করে এখন কি করবেন, এটারে রিলোড দিয়ে দিবেন। ইয়েস, কনফার্ম। এখন যখন এই রাউটারটা রিলোড হয়ে ব্যাক করবে, এখানে আর কোনো কনফিগারেশন থাকবে না। ওকে আবার স্পেসিফিক কনফিগারেশন রিমুভ করার জন্য ওই যে প্রথমে নো দিয়ে তারপরে করবেন, সেটা তো একটা অপশন আছে। হুম ওকে, তাহলে আজকে কারো কোনো কোয়েরি আছে কিনা, প্রশ্ন? না, না, কোনো প্রশ্ন নাই, অনেক কিছু শিখে নিচ্ছি ওকে, আজকে। তাহলে রাখি আজকে। তাহলে আমাদের